আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দ নমস্তুভ্যে মে প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশয় জন্মপতয়ে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসারি করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গুসাই যা মুই তর দাস তসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তদের চরণ সেবী ভক্ত শোনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গুসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গুসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গো শীতানতে প্রেমানন্দে, হরি बोल। जय जय श्री राधे। আমাদের প্রাচীন আর্য ঋষিগণ এমন একটি কথাকে নিয়ে উপক্রমণিকা করেছেন, যে কথাটি সম্বন্ধে কারো সংশয়াবসর নেই। এই সম্বন্ধে কোথাও দ্বিমত নেই। যে বিষয়ে সর্বজন স্বীকৃতি আছে তার উপরে ভিত্তি স্থাপন করলে প্রাসাদ সুদৃঢ় হওয়ারই কথা। সেই সর্ববাদী সম্মত কথাটি হলো, মনুষ্য জীবনে আর কিছু থাকুক আর নাই থাকুক, প্রত্যেকেরই জীবনে দুঃখ আছে। এই কথাটির সঙ্গে আমরা সবাই কি একমত? এমন কোন প্রাণী খুঁজে পাবেন না, মনুষ্য প্রাণী, যে এই কথাটির সঙ্গে একমত হবে না। আর কিছু থাকুক না থাকুক, মনুষ্য জীবনে দুঃখ আছে গো। জীবনের মধ্যে দুঃখ আছে, এই কথায় আপত্তি তুলবার জগতে একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। যে শুনবে এক বাক্যে সে বলবে দুঃখ আছে, এ কথাটা চিরন্তন। এই কথাটা অমূল সত্যের উচ্চারণ। তার সঙ্গে আরো একটা কথা ঠিক, প্রত্যেকে একমত হবে, প্রতিটা মানুষই তার দুঃখকে দূর করতে চায়, ঠিক কিনা? প্রতিটা মানুষই সুখ চায়, ঠিক কিনা? প্রতিটি মানুষই আনন্দ চায়, এটিও সর্বজন স্বীকৃত। দুঃখ কেউ চায় না, নিরানন্দ কেউ চায় না গো। প্রত্যেকেই একটাই আশীর্বাদ চায়, দুঃখ যেন না আসে, আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। সকলের মনের তলায় একটা কথাই শ্রুতি শাস্ত্র বলেছেন, দুঃখং মে মাভূত সুখং মে ভুয়াত। প্রত্যেকের অন্তরে এই মন্ত্রটির ভাব অনুবাদী লালসা, দুঃখ না হোক,
একই সঙ্গে সুখ হোক, এই কথাটি আছে গো, শ্রুতিতে আছে। কারণ আমাদের জীবনে দুঃখ একটা সুখের সংবাদ বয়ে আনে। রাত যত গভীর হয়, প্রভাত কিন্তু ততটা নিকটে আসে। মানুষের মনের গগনে মেঘ যখন জমে, এক পশলা বৃষ্টি হবে। মেঘ না জমলে তো আর বৃষ্টি হবে না। মানুষের হৃদয়ে যে জমানো দুঃখ, জমানো যন্ত্রণা, জমানো কষ্ট, জমানো নিরানন্দ, মানুষ অপরের নিকটে ব্যক্ত করে একটু হালকা হয়। আবার কখনো বা অশ্রু বিসর্জন করে, কান্না করে মানুষ হালকা হয়। কিন্তু দুঃখ নামক যে ভারী বস্তুটি আমাদের হৃদয় মাঝে আছে, এটি একেবারে আমরা কোথাও আমরা এটিকে বিসর্জন করে একেবারে হালকা হতে পারি না গো। তবে দুঃখ মানুষকে সুখের সংবাদ বয়ে আনে। দুঃখ যে মানুষ ভোগ করে তার গুরু হেতু হলো কোথাও না কোথাও সুখের সন্ধান তো আছেই। যদি কোথাও সুখ না থাকতো, সেই সুখ সম্বন্ধে কোনো স্মৃতি বা আশা না থাকতো, তাহলে নির্জলা দুঃখ কেউ ভোগ করতে রাজি হতো না, ঠিক না? যে দুঃখ করছে, কষ্ট করছে প্রবাস জীবনে গিয়ে একটা মানুষ, যদি তার হৃদয় মাঝে এই আশাটা না থাকতো যে এই কষ্টটা, এই পরিশ্রমটা করলেই আমি সুখী হব, যদি এই চিন্তাটা না থাকতো, তাহলে সে প্রবাস জীবনে গিয়ে টিকতে পারতো? একটা আশা তো ভেতরে আছে, নইলে তো কেউ টিকে থাকতে পারতো না। কথাটা খুবই গভীরতর। আলোচনাটা আজকে একেবারে তত্ত্বমূলক, এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রতিটা মানুষ ঘুম থেকে উঠার পরেই একটা আশা, একটা হৃদয়ে মাঝে প্রত্যাশা নিয়ে দিনটা শুরু করে, যে আজকে আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করলে এটি প্রাপ্তি হবে। যদি মানুষের মাঝে এই আশা না থাকতো, তাহলে সে হয়তো বেঁচে থাকতে পারতো না। সাহিত্য বলছেন, সংসার সাগরে সুখ দুঃখের ভেলা। ভুল বলছি না? ভুলেই বলছি। কেউ পড়েননি ভাব সম্প্রসারণটা? সংসার সাগরে সুখ দুঃখের ভেলা নয়, সুখ দুঃখের খেলা, আশা তার একমাত্র ভেলা। ভেলা শব্দের অর্থ কি? আপনাদের অঞ্চলে এটি চিনেন কিনা? আমরা যেহেতু হাওড় অঞ্চলের মানুষ, আমরা চিনি। এক সময় কলা গাছের ভেতর দিয়ে ওই বাঁশ ঢুকিয়ে তারপর একটা কঞ্চি দিয়ে এরকম ভেলায় চড়ে আমরা এপার থেকে ওপারে যেতাম। আপনাদের অঞ্চলে কি বলে এটাকে? ভেলা। আপনাকে লোকে দেখা যায় আমরা মিল আছে। ভেলা এমন কলা গাছের ভেতরে এরকম বাঁশ ঢুকিয়ে দেয়া হয়, তারপর একটা কঞ্চি দিয়ে এরকম করে এপার থেকে ওপারে যায়। আমরা এটা খুব ভালো চিনি, হাওড় অঞ্চলের মানুষ তো আমরা। তো সংসার সাগরে সুখ দুঃখের খেলা, সাহিত্য বলছে, সাহিত্যের ছাত্র আমি। আশা তার একমাত্র ভেলা। সংসারে সুখ আছে, দুঃখ আছে, সুখ দুঃখের তরঙ্গ, তরঙ্গায়িত হচ্ছে ঢেউ, তরঙ্গ হচ্ছে ঢেউ হচ্ছে। সুখ কখনো দুঃখ, জোয়ার ভাটার ন্যায় আশ্রে আশ্রে পড়ছে। তো এই সুখ দুঃখের যে এই জলরাশি, এই জলরাশিতে মানুষ ডুবে মরে যেত যদি আশারূপ ভেলা না থাকতো। ওই আশারূপ ভেলায় চড়ে মানুষ পাড়ি দিতে চায়, এই জলরাশি পার হতে চায় মানুষ আশারূপ ভেলায় চড়ে।
এই জন্য সাহিত্য বলছেন সংসার সাগরে সুখ দুঃখের খেলা। এই সংসার সাগরে সুখ দুঃখের খেলা চলছে গো, তরঙ্গ চলছে, জলরাশি উতলে পড়ছে। একমাত্র এটি পাড়ি দিতে গেলে ভেলা হলো আশা। আশা আছে বলেই মানুষ বেঁচে আছে, আশা আছে বলেই মানুষ চলছে। আশা যদি না থাকতো, চাহিদা যদি না থাকতো, মানুষের জীবন থমকে যেত, স্থবির হয়ে যেত, নিশ্চল হয়ে যেত। তো দুঃখ মানুষের জীবনে আসে। যখন মানুষের জীবনে দুঃখ আসে, মানুষ তখন এই ভাবনাটাই হৃদয়ে রাখে যে সুখ একদিন আসবে। এখন একটু দুঃখ করে নাও বাবা, মা বাবা সন্তানকে বলছে, আর কদিন, আর কদিন বাবা, এরপরে দেখবে এই দুঃখ আর থাকবে না। একেবারে কঠোর পরিশ্রম করছে একজন লোক দিন থেকে রাত পর্যন্ত, তার হৃদয় মাঝে একটা আশা আছে যে সন্তানাদি স্ত্রী পরিজন নিয়ে সুখে থাকবো। সারাদিন একটা লোক ব্যবসার গদিতে বসে আছে, তার হৃদয়ে আকাঙ্ক্ষাটা কি? যখন সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসে, সন্তানের মুখে এক চিলতে হাসি, স্ত্রীর সুহাগ মাখা একটু ডাক যখন শুনে, তখন মনে হয় যেন তার সারা দিনের কষ্টটা কোথাও চলে গেছে। এটি যদি না থাকতো তাহলে সে টিকে থাকতে পারতো না, তার যন্ত্রণা সে নিরসন করতে পারতো না। এই জন্য কোথাও না কোথাও তো একটা সুখ আছে। আশা যদি না থাকতো নির্জলা দুঃখ কেউ ভোগ করতো না। তাই শ্রুতি শাস্ত্র আমাদের বলছেন, কু হুব্বানাত ক প্রাণনাত ইয়াদ্দেশ আকাশ আনন্দ নস্যাত। কেউই বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতো না, কেউই জীবন ধারণ করতো না যদি কোথাও আনন্দ বস্তু না থাকতো। তবে আনন্দটা কি? এই যে একটু আগে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলাম, এই যে সুখ, এই যে আনন্দ, এটা কি চিরকাল টিকে? না। যে সন্তানকে কেন্দ্র করে আমরা সুখ পাই, যে স্ত্রীকে কেন্দ্র করে তার কোমল স্বর আমাকে কিছুটা সময় আনন্দ দেয়, স্বস্তি দেয়, এটিও তো চিরদিনের জন্য নয়। বিবাহের প্রথম দিকে যে টান থাকে, যে ভালোবাসাটা থাকে, এরপরে আর থাকে গো? আমি বিয়ে করিনি, আমার এই ধারণাটা নাই। আচ্ছা, প্রথম প্রথম যে একটু সুখটা থাকে, এত সুন্দর করে সম্বোধন থাকে, কিন্তু কালক্রমে এটা হারিয়ে যায়। হ্যাঁ, প্রথম প্রথম বিবাহ বার্ষিকীও মানুষ পালন করে, স্ত্রীর কুফার মাঝে একটা ফুল এনে গুজে দেয়, আর কত কি বলে, কত সুন্দর কবিতা, কথা যেন ফুরায় না। বিবাহের আগে সারাদিন রাত কথা বলে, ময়না টিয়া সোনা মোনা, আহা কত কি। বিবাহের পরে আর এরকম ভালোবাসা থাকে না। মা কোথায় গেল গো? এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো দার্শনিক আলোচনা, এগুলো ভাবতে হবে। না ভাবলে আপনার মাঝে বৈরাগ্য আসবে না, আপনার উদ্ধারের চিন্তা আসবে না। এগুলো ভাবতে হবে যে বিবাহের আগে যে ছেলেটা এত ভালোবাসার কথা বলল, কিন্তু বিবাহের কয়েক বছর পরে এই ভালোবাসাটা কর্পূরের মতো উড়ে গেল কেন? একই তো ভালোবাসার মানুষ আমার সামনে আছে, কিন্তু ভালোবাসাটা নেই কেন? একই তো দিন, একই তো রাত, একই তো নদীর ধার। একটা স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীকে বলছে, হে গো, এই নদীটাই তো বহমান, ভেবে দেখো, তুমি এই নদীটার তীরে বসে ভিডিও কলে কত সুন্দর কবিতা বলতে, এই নদীর জলরাশি দেখে, ওই নদীর তীরে কাশবনটা দেখে বিয়ের আগে। এই নদীটাই তো আমাদের বাড়ির পাশে আছে, কাশবনও আছে, কিন্তু তোমার হৃদয়ে তো আর কবিতা প্রকাশ পায় না গো। রাত্তর কবিতা, হারাম জাতি। কি ব্যাপার বলুন তো? একই মানুষ, একই নদীর তীর, একই কাশবন, একই জলরাশি,
এটাই তো শাস্ত্রের গুরুতম কথা, এটাই তো আসল কথা, এটাই তো ভাগবতের মূল কথা। এটি না জানলে হবে না গো, এটি না জানলে তো হবে না। আনন্দটা কি? আচ্ছা, শাস্ত্রের দিকে একটু পড়ে যাব, চলুন একটু মনোবিজ্ঞান কি বলছে এই বিষয়ে, মনস্তাত্ত্বিকগণ কি বলছে, মনের এরকম পরিবর্তনটা কেন হয়, কেন হয়, কারণটা কি? মনস্তত্ত্ববিদেরা বলছেন দুঃখাদি আপেক্ষিক শব্দ। দুঃখ অনুভূতির মূলে আছে সুখ স্মৃতি, তুলনাতে দুঃখবোধ। মনস্তাত্ত্বিকগণ বলছেন মানুষ কোনো কিছু প্রাপ্তির পূর্বে হৃদয় মাঝে যে এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এই যে একটা উদ্বেগ থাকে, প্রাপ্তির পর ভোগ করে, ভোগের কারণে মানুষের মাঝে অতৃপ্ততা চলে আসে। ভালো করে বুঝবেন কথাটা। একটা আইফোন আপনি অ্যাডভার্টাইজে দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে আপনার মনের মাঝে বাসনা জাগছে, এটি যদি কিনতে পারতাম, ঠিক না? এটি যদি কিনতে পারতাম। এই নিয়ে খাওয়া নাই, ঘুম নাই, দরজা বন্ধ, বাবা এটা কিনে দিতেই হবে, বাবা বহু কষ্ট করে এটা কিনে দিলেন। আইফোনটা কিনে বন্ধু বান্ধবকে দেখাচ্ছে, দেখ দেখ দেখ, দেখ, ছবি তুলছে, একটু বড় বড় সেলফি তুলছে, ভিডিও করছে। বলুন তো 1 মাস পর এই আগ্রহটা কি থাকবে? একই তো আইফোন, নেই কেন? একই তো আইফোন, আগ্রহটা নেই কেন? হ্যাঁ, প্রাপ্তিতে ভোগ আসে মানুষের মনে, আর ভোগ করলে আগ্রহ কমে যায়। সংসার জীবনটা ভোগের আলয়, সংসার জীবন ভোগের আলয়। এখানে আমরা নিত্য ভোগ করছি, ভোগ করার কারণে অতৃপ্ততা, এটা প্রকৃত সুখ না, এটা সুখালয় না, এটা প্রকৃত আনন্দের জায়গা না। তাহলে এটা কি? এটা আনন্দের ছায়া। এটা কি? এটা প্রকৃত সুখের ছায়া। কেমন? একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন একটা আম্র বৃক্ষে অনেক আম ধরেছে, রসালো পাকা আম, স্বচ্ছ পুকুরের জলের ধারে আম্র বৃক্ষটা, পুকুরের জলের মাঝে আম্র বৃক্ষের ছায়া পড়েছে। আপনি জলের দিকে তাকিয়েছেন, কোনো একটা বোকা লোক তাকিয়েছে, তাকিয়ে দেখছে, আহা কি সুন্দর আম গো, এই আম তো আমাকে পেরে খেতে হবে। লোকটা ওই জলের দিকে তাকিয়ে ওই গাছের মাঝে রসালো পাকা পাকা আম দেখে ওই জলের মাঝে ঝাঁপ দিল আম পাড়ার জন্য। অবস্থাটা কি হবে তার? আমরা যে এই জগতে সুখ পাচ্ছি, এই সুখটা হলো ওই সুখের ছায়া। আমরা যে সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, এটা ওই আনন্দের ছায়া। মনস্তাত্ত্বিকরা বলছেন মানব মন নিত্য পরিবর্তনশীল, সে নিত্য নতুন কাউকে চায়। স্যামসাং আলট্রা কিনলেন আপনি, S25, তারপর আপনার মনে আবার ইচ্ছে জাগবে কয়েকদিন পরে S26, তারপর S27, ভার্সন S28, নিত্য পরিবর্তন হচ্ছে, এক জায়গায় নাই, এক জায়গায় নাই। কেমন? এমনকি যাকে বিয়ে করেছে বউ অনেক সময় অভিমান করে বলে, হ্যাঁ আমি তো পুরনো হয়ে গেছি, এখন কি আর ভালো লাগবে? ঠিক না? আমার বাবা বলছে ঠিক আছে, মনে হয় অভিজ্ঞতা আছে। তো এই যে প্রতিনিয়ত মানুষের মাঝে এই ভাবনাটা চলছে, মানে মানব মন নিত্য পরিবর্তনশীল, এক জায়গায় স্থির না। তার মানে এখানে যে সুখ পাচ্ছে, এখানে যে আনন্দ মানুষ পাচ্ছে, এই সুখ এই আনন্দে সে তৃপ্ত না। সে মনে মনে এমন এক আনন্দ চায় যে আনন্দ কোনোদিন শেষ হওয়ার না। সে মনে মনে এমন কোন সুখ খুঁজে যে সুখ কোনোদিন শেষ হবে না। সে মনে মনে এমন একটা শরীর খুঁজে যে শরীরের যৌবন কোনোদিন নষ্ট হবে না। ভালো করে বুঝবেন কথাটা। যতই আমি
চুলের মাঝে কালি মাখি না কেন, যতই দাঁত লাগাই না কেন, যতই এই যে আম্বানির স্ত্রী সবচেয়ে বিশ্বের মাঝে দামি জল গ্রহণ করে শরীরের চাকচিক্য বজায় রাখার জন্য, কিন্তু আম্বানির স্ত্রীর চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে, লাভ নাই। যতই সার্জারি করো না কেন, এই শরীর, এই যৌবন টিকিয়ে রাখা যাবে না। মানুষ মনে মনে এমন একটা শরীর চায় যে শরীরটা কোনোদিন নষ্ট হবে না, যে যৌবনটা কোনোদিন নষ্ট হবে না। এমন একটা ভালোবাসার মানুষ চায় যার যৌবন কোনোদিন নষ্ট হবে না। মনে মনে মানুষ এমন একজনকে চায় যার সঙ্গে তার কোনোদিন সম্বন্ধ নষ্ট হবে না, কেবল আনন্দ থাকবে, কেবল সুখ থাকবে, দুঃখ আসবে না, নিরানন্দ আসবে না। আমাদের শাস্ত্র বলছেন এগুলো এই জগতে প্রাপ্তি সম্ভব নয়, এগুলো সম্ভব নয়। তাহলে মানুষ মনে মনে যা চায়, যে সুখ চায়, সুখময় গোবিন্দের কাছ থেকেই সেই সুখ প্রাপ্তি সম্ভব। যে আনন্দ চায়, আনন্দময় গোবিন্দের নিকট থেকে তা প্রাপ্তি সম্ভব। মানুষ যে শরীর চায়, ওই শরীর আপনি বৈকুণ্ঠে যখন যাবেন নিত্য কিশোর থাকবেন, কিশোরী থাকবে, আপনার দাড়ি উঠবে না, গোফ গজাবে না, ওই চুল কাটা নিয়ে চিন্তা নাই, শেভ করা নিয়ে চিন্তা নাই। নিত্য কিশোর, নিত্য কিশোরী, বয়স বাড়বে না, রোগ হবে না, ব্যাধি হবে না, যন্ত্রণা হবে না। ভগবত আলোয় যারা ফিরে যায়, সেখানে নিত্য আনন্দময় গোবিন্দের সেবায় যে আনন্দ, এই আনন্দ কোনোদিন শেষ হয় না। এখানে দুঃখ নাই, যন্ত্রণা নাই, রোগ নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই, আছে কেবল আনন্দ। আমরা ওই জায়গাতেই ছিলাম গো। ওই জগতে এসে আমাদের ওই স্মৃতিটা ভেতরে রয়ে গেছে, যার কারণে আমরা কোথাও এক জায়গায় স্থির থাকতে পারছি না। মনস্তত্ত্ববিদেরা বলছেন দুঃখাদি আপেক্ষিক শব্দ। দুঃখ অনুভূতির মূলে আছে সুখ স্মৃতি, তুলনাতেই আছে দুঃখবোধ। বড় লোকেরা যদি কোনো কারণে গরিব হয়ে যায়, গরিব হয়ে যত দুঃখ বোধ করে, যে গরিব হয়ে জন্মেছে সেই অবস্থায় তেমনটা কিছু অনুভব করে না। পূর্ব অনুভূতি, সুখের স্মরণেই দুঃখের বুটটা জেগে ওঠে। সে যে কত বড় লোকের ছেলে, তার মাপকাঠি হয় তার দুঃখের তীব্রতায়, তার বেদনার নির্মমতায়। আমাদের জীবনে দুঃখ অনুভূতিওটা সেরূপ একটা বিপুল মহত্বের সন্ধান এনে দেয়। বড়ত্বের মধ্যে যে আমাদের জন্ম, ভূমার সঙ্গে যে আমাদের যুক্ততা আছে, দুঃখের অভিঘাত তা স্মরণ করে দেয়। ঋষিরা তাই বলেছেন, দুঃখ ত্রয়াভিঘাতাৎ জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা অন্তরে জাগে, ত্রিবিধ দুঃখের ঘাত প্রতিঘাতে। আমরা যে বড় লোকের ছেলে ছিলাম গো, আমরা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান, জগতের পিতা কৃষ্ণ। এখন আমরা নিঃস্ব হয়েছি। এই স্বরূপ ভ্রষ্টতার সংবাদ বয়ে আনে দুঃখ নামক রাজদূত। তার বেদনার পতাকায় বেদের বার্তা লেখা থাকে, ধনীর সন্তান ছিলাম, বাল্যে চর্ব চুষ্য ভোগ করেছি, এখন গরিব হয়ে পড়েছি, শাকন্য মুখে তাই রুচি হয় না। এই অরুচির মূল হেতু হলো বাল্যে যে চর্ব চুষ্য খেয়েছিলাম, এর স্বাদ মুখের মাঝে লেগে আছে। আমরা নিত্য প্রসাদ পেতাম, এখানে এসে অখাদ্য খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। তাই ভেতরে ভেতরে এমন কোন লোক নাই যে লোকটার প্রসাদের প্রতি টান নাই, ঠিক কিনা? তা না হলে পাটের পরে হুড়াহুড়ি লাগি কেন প্রসাদ নেওয়ার জন্য? ভেতরে ভেতরে আছে, কিন্তু অভ্যাস হয়ে গেছে তো অন্য কিছুতে, অভ্যাস হয়ে গেছে। ভেতরে ভেতরে এমন একটা লোক আছে যার প্রসাদের প্রতি টান নাই। ও আছে গো, এমন কোন লোক আছে যার প্রসাদ ভালো লাগে না? কার বাড়িতে চাল নাই, কার বাড়িতে ডাল নাই, কার বাড়িতে সবজি নাই, অথচ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকি একটু প্রসাদ পাওয়ার জন্য। যাও ধামগুলোতে যাও, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে ভগবানের বিগ্রহ দর্শনের জন্য।
ঘন্টার পর ঘন্টা। কারণ কি? একটাই কারণ, এই দর্শনটা নিত্য। এর আগে কোথাও না কোথাও সে দেখেছে এই প্রাণের দর্শন, এই যে চিরসুন্দর দর্শনের মাঝে পরম আনন্দ। এই জন্য জগতে আমরা যাদেরকে দেখি সাময়িক ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। কি চমৎকার কথা, কি চমৎকার তত্ত্ব। যাদেরকে আমরা দেখি সাময়িক ভালো লাগে, চিরকাল ভালো লাগে না। কারণ চির সুন্দরকে আমরা সব দিয়ে রাখে, তাকে যদি একটা হীরার আংটি দেয়া হয় সে কোনটা পড়বে? তাহলে চির সুন্দরকে সতত আমরা দর্শন করেছি, আমাদের চোখে লেগে আছে এই দর্শনের স্মৃতি। যার কারণে জগতে যাদেরকে আমরা দেখছি চির সুন্দরী তাদেরকে বানিয়েছেন, তিনি কারিগর, তার সৃষ্টি ওরা। সৃষ্টিকে দেখে কিছুটা সময় বিমোহিত হই, মনে মনে একটাই কিন্তু আমাদের মাঝে উকি দেয় ভাবনা, তার সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। তাকে তো আমরা চিরকাল দর্শন করেছি, তাকে তো এই জগতে আমি দেখি নাই, কিন্তু তার সৃষ্টির মাঝে তাকে অনুভব করি। ভেতরে ভেতরে অনুভব আছে তাকে নিয়ে, নিত্য কাল চিরকাল তার সঙ্গে আমার সম্বন্ধ ছিল। যার কারণে অন্য কোনো কিছুতে সাময়িক ভালো লাগে, কিন্তু ভেতরে ভেতরে ওই প্রসাদটার প্রতি টান থাকে গো, টানটাই প্রসাদের প্রতি। কিন্তু অন্য কোনো কিছু খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, জিহ্বার লালসাটা ছাড়াতে পারছি না। কারণ বহুকাল ধরে তো আমরা এগুলো খাচ্ছি, অভ্যাস হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে প্রসাদের প্রতি একটা দিব্য টান, দিব্য আনন্দ আছে। হে গো প্রসাদ পেয়ে যাও, এই কথা বললে কেউ না করে না, না একটু দেরি করেই যাই, প্রসাদটা পেয়ে যাই। তার মানে ভেতরে আপনার লালসা আছে, ভেতরে আপনার প্রসাদের প্রতি রুচি আছে, কিন্তু অন্য কোনো কিছু খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটা ছেলে ভেড়ার পাল চড়ায়, তো ভেড়ার পাল চড়ায় মাঠে। এবার ওই জঙ্গলটার পাশেই মাঠ, জঙ্গলে হিংস্র পশুদের অনেক আনাগুনা। প্রায় সময়ই কোনো না কোনো ব্যাঘ্র ছুটে আসে, কোনো না কোনো সিংহ ছুটে আসে, এই জন্য সতর্ক থাকতে হয়, দৌড়ে পালাতে হয়। একটা সিংহী গর্ভবতী প্রসব বেদনায় ছটপট করছে, ও দৌড়াচ্ছে প্রসবের বেদনায়। আর ওই বালকটা মনে করছে হয়তো আক্রমণ করার জন্য ছুটে এসেছে, তাই প্রাণপণে ও দৌড়াচ্ছে, ভেড়াগুলোও দৌড়াচ্ছে। ওমা ভেড়া চিনো? ভেড়াগুলোও দৌড়াচ্ছে আর বালকটাও দৌড়াচ্ছে। খানিকটা দূরে গিয়ে দেখলো যে ও আক্রমণের জন্য ছুটে আসে নাই, পাশে একটা বাচ্চা, তার মানে বুঝেছে ও সিংহী। একটু একটু করে এক পা দুপা করে এগিয়ে সাহস করে ওই রাখাল বালকটা কাছে গিয়ে দেখে সিংহীটা মৃত, বাচ্চাটা উঠছে পড়ছে। এমন বড্ড মায়া হলো, বাচ্চাটাকে কুলে করে, সিংহের বাচ্চাটাকে কুলে করে ওই বালকটা বাড়িতে নিয়ে এলো। নিয়ে এসে ওকে আদর করছে, যত্ন করছে, আর ভেড়াগুলো যে ঘরে থাকে ওই ঘরের মাঝেই রেখে দিয়েছে তাকে। ধীরে ধীরে বাচ্চাটা ভেড়ার সঙ্গে বড় হতে লাগলো। এবার ভেড়ার মতো, ভেড়া কেমন করে ডাকে গো? দেখো নাই কেমন ডাকে? ভে মে। আচ্ছা, সিংহ যে গর্জন করার কথা, ও ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে ভেড়ার মতো ডাকে। সিংহ খায় কি? মাংস, কিন্তু ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে সে ঘাস খায়। কারণ যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে, অভ্যাস হয়ে গেছে তার এরকম থাকতে থাকতে। সে যে বনের রাজার বংশধর এটা ভুলে গেছে, সে এমন ভাবে থাকে, সে সিংহের বাচ্চা এটা না, সে ভেড়ার মতো থাকে, আর ভেড়ার পালের সঙ্গেই সে মাঠে যায়। বুঝতে পেরেছেন? চিড়িয়াখানায় যে পশুগুলোকে আটকে রাখা হয়, বছরের পর বছর কোনো পাখিকে খাঁচায় যখন আটকে রাখা হয়, কোনো এক সময় যখন দরজাটা খুলে দেয়া হয়, ওই পাখি তখন উড়তে পারে না। বুঝতে পেরেছ? পাখিটা উড়তে ভুলে যায়, সেভাবে আমি মনে হয় এখনো বন্দি আছি, উড়তে জানি না। বুঝতে পেরেছ? গাধা
একটা গাধাকে মানুষ বোঝা বহন করায়, তো ওই গাধাকে যখন বেঁধে রাখে দড়ি দিয়ে, গৃহকর্তা গাধার যে মালিক এরকম অভ্যস্ত করে রেখে দিয়েছে, এবার শুধু দড়িটা গলায় ধরে না বেঁধেই রেখে দিয়েছে, কিন্তু গাধাটা যেতে পারছে না, সেভাবে তাকে বেঁধেই রেখেছে। দীর্ঘকাল বেঁধে রাখার কারণে তার মনস্তাত্ত্বিক চেতনাটা এমন হয়েছে যে মনে হয়েছে কোনো গাছের ডালের সঙ্গে তাকে বেঁধেই রেখেছে। মূলত একদিন বাদে নাই, সঙ্গে সিংহের বাচ্চাটাও বয়ে দৌড়াচ্ছে। সিংহটা মনে মনে ভাবছে, ব্যাপার কি, আমারই জাতের একজন আমাকে দেখে দৌড়াচ্ছে আর ভেড়ার মতো ডেকে ডেকে যাচ্ছে, কি ব্যাপার। সিংহটা দৌড়ে ওই বাচ্চাটাকে গিয়ে ধরে বলে, এই তুই যা আমিও তো তা, আমায় দেখে দৌড়াচ্ছিস কেন? এই তুই ভেবে করছিস কেন রে? তুই বনের রাজার বংশধর, গর্জন কর। ও গর্জন করতে পারছে না, বের হচ্ছে না মুখ দিয়ে গর্জন। তুই ঘাস খাস কেন? তোর আহার তো এটা নয়। সিংহ যা খায় তা একটু মুখে পুড়ে দিল, বলছে একটু চিবিয়ে দেখ। কয় না, এটা আমার ভালো লাগে না, ঘাসটাই আমার ভালো লাগে, এটা আমি খাবো না, ঘাস আমার প্রিয়, এটাই আমার আহার, এটাই আমার আহার। স্বচ্ছ জলের ধারে নিয়ে গিয়ে বলছে, তাকিয়ে দেখ, তোর চেহারা আমার চেহারা একই। বারবার তাকে চেষ্টা করছে তার স্বরূপ চিনাতে, স্বরূপ জানাতে। বহু কষ্ট করে সে বুঝতে পারলো, সত্যিই তো আমি তো ভেড়া নই। যখন তার স্বরূপ জানতে পারলো, হুঙ্কার ছাড়লো, ভেড়ার পাল ত্যাগ করে সে তার সোয়ালয়ে গমন করলো। আমরাও অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানের সন্তান, আমাদের মূল আহার হচ্ছে প্রসাদ। আমরা শাকাহারী, আমরা মাংসাশী নই। এটা একেবারে মনোবিজ্ঞান থেকে শুরু করে সকল বিজ্ঞান গবেষণা করে পরিষ্কারভাবে সিদ্ধান্ত, জল কি করে খায়? পিয়ে খায়, ঠিক কিনা? গরু খায় কি? ঘাস লতা পাতা। জল কি করে খায়? পিয়ে খায়। কুকুর মাংসাশী প্রাণী, শাকসবজিতে সে আসক্ত না। কুকুর জল কি করে খায়? ছেটে ছেটে খায়। বাঘ কি করে জল খায়? ছেটে ছেটে খায়। হাতি জল ছেটে ছেটে খায় না, পিয়ে খায়। মাংস আহারী যারা, তারা জল খায় ছেটে ছেটে। মানুষ জল খায়। শাকাহারী যারা, যারা শাক সবজি আহার করে, যে সকল পশুরা, ওরা যেভাবে জল খায় মানুষও সেইভাবে জল খায়। মানুষ জল ছেটে ছেটে খায় না, পিয়ে খায়। মাংস আহারীদের দাঁতের গঠন আমাদের দাঁতের গঠন এক নয়। আমাদের ভেতরে যে হজম করার জন্য যে তন্ত্র রয়েছে, পরিপাক তন্ত্র, এর গঠন মাংস আহারীদের সঙ্গে মিলে না, শাক আহারীদের সঙ্গে মিলে। একেবারে বিজ্ঞানীরা বলেই দিয়েছেন। লন্ঠন জ্বালিয়ে পড়াশোনা করেছি এক সময়, তো কেরোসিন চিনো গো? কেরোসিন সবাই খায়, তাই না? খায় না। তো এই কেরোসিন লন্ঠন বা হারিকেনের মাঝে দিয়ে একটা সলিতা থাকে। আগেরকার সময়ে ফার্ম লাইট চিনো কিনা আমি জানি না। ফার্ম লাইট, এটা এই অঞ্চলে কি হয় আমি জানি না। হ্যাজাক লাইট। আচ্ছা, আগেরকার সময়ে বিবাহে ফার্ম লাইট আনা হতো, ভাড়া করে আনা হতো। আমাদের বাড়িতে অনেকগুলো ছিল। মেন তেল জ্বালিয়ে এটার মাঝে দিয়ে তারপর কেরোসিন দিয়ে এরকম ফার্ম দেওয়া হতো, অনেক আলো। আমাদের বাড়িতে এগুলো ছিল। তো এখানে যদি জল দেয়া হয় জ্বলবে, যা দিয়ে জ্বলে এইটা ছাড়া যদি অন্য একটা দেয়া হয় হবে না। তো আমাদের পরিপাকতন্ত্র যেগুলো পরিপাক করতে সমর্থ, জোর করে অন্য একটা দেয়া হয়ে গেছে বলেই আমাদের মাঝে এত রোগ ব্যাধি যন্ত্রণা। এটা পুষ্টিবিজ্ঞান বলেছে। এবং খুব তারা আমাদেরকে জোর দিয়ে বলেছে, যদি কেউ মাছ মাংস গ্রহণ করতে চায় সপ্তাহে একদিন কেবল সে খেতে পারবে,
মাছ, মাংস, ডিম। যদি সুস্থ শরীরে থাকতে চায়, একেবারে গবেষণা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যে গবেষণাটা যুক্তরাজ্যের একদল পুষ্টিবিদ এই গবেষণাটা আমাদেরকে দিয়েছে, অথচ আমরা এটাকে উল্টো করে দিয়েছি। 6 দিন মাছ মাংস খাচ্ছি, একদিন আমরা কেবল শাকসবজি খাচ্ছি। এটাও রবিবারে অনেকে বলে ডিম ভেজে দাও, যার কারণে এত পরিমাণে ফ্যাট হয়ে যাচ্ছি আমরা, এত পরিমাণে সুগার, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি বিবিধ ব্যাধি। একটাই কারণ, আহারটাকে আমরা উল্টো করে দিয়ে দিয়েছি। তাহলে আমরা যে আহারে অভ্যস্ত ছিলাম, এই আহারটা আমরা না করে অভ্যাস করে নিয়েছি অন্য আহার, কিন্তু ভেতরে ভেতরে ওই আহারটার প্রতি আমাদের লালসা আছে কি নেই? আছে। ভেতরে ভেতরে আমাদের ওই আহারটার প্রতি একটা দিব্য লালসা আছে। প্রসাদ গ্রহণ যখন করি তখন শ্রদ্ধা সহকারে করি কিনা, ভক্তি সহকারে করি কিনা? প্রসাদ প্রাপ্তির পর বলি, আজকে কালাচাঁদের প্রসাদ পেলাম গো, অমৃত। আচ্ছা, অমৃত কেউ চোখে দেখেছে? অমৃত কেউ খেয়েছে? কিন্তু বলছে অমৃত, তার মানে কি আত্মাটা যেন তৃপ্ত হয়ে গেছে। ভেতরে ভেতরে মানুষ অনুভব করছে, যেন অমৃত। তো আমাদের রসনায় চর্ব চুষ্য এই স্বাদটা লেগে আছে গো, যার কারণে এখানে এগুলো আমাদের রুচিতে সম্পূর্ণভাবে গৃহীত হচ্ছে না। ভিত্তি বেদে দেয়াল গেতে ছাদের আবরণ দিয়ে লোকজন বাসগৃহ নির্মাণ করে, কিন্তু শেষে ভিত্তির ভিতরেও মানুষ থাকে না, দেয়ালের মধ্যেও মানুষ থাকে না, ছাদের উপরেও মানুষ থাকে না। থাকে কোথায়? কোথায় থাকে? থাকে আকাশের নিচে, কেবল ছাদটা উপরে আবরণ, দেয়ালটা কেবল বেষ্টিত, কিন্তু মানুষ আকাশের নিচেই তো থাকে, তাই না? আবরণটা কেবল দেয়া রোদ বৃষ্টি থেকে প্রোটেক্ট হওয়ার জন্য। একটা অখণ্ড আকাশ আর একটা খণ্ড আকাশ, মনে রাখবে ভালো করে, শব্দগুলো একটু মনে রাখবেন। একটা অখণ্ড আকাশ, একটা খণ্ড আকাশ, একটা ভূমা, একটা গণ্ডিবদ্ধ ভূমি। আর একটু সহজ করে বলি, বদ্ধ গৃহ যদি একেবারে রুদ্ধ হয়ে যায়, দরজা জানালা সকল কিছু বন্ধ, সেখানে কি বাঁচা সম্ভব? দীর্ঘকাল কেউ বাঁচতে পারবে? একেবারে দরজা জানালা সকল কিছু বন্ধ, আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, দীর্ঘক্ষণ বেঁচে থাকা যাবে? যাবে না। বদ্ধ গৃহ হলো অন্ধকূপ, এটা মৃত্যুর আলোয় যেন মনে হয়। মুক্ত গৃহই বাসযোগ্য। বৃহত্তর আকাশ বাতাসের সঙ্গে যে গৃহের যোগাযোগ যত অধিক, আলো বাতাস প্রবেশের ফলে সেই গৃহটা তত পরম যিনি, অনন্তময় যিনি, পরম আনন্দগণ, সৎচিদ আনন্দগণ ভগবান, তার সঙ্গে সম্বন্ধটাকেই প্রেম বলে। এই প্রেম শূন্য হলে সংসারটা মরুভূমি হয়ে যায় মা, মানব জীবনটা অন্ধকূপে পরিণত হয়ে যায়। লক্ষবিধ ভোগ সম্ভার আড়ম্বরের মধ্যেও যদি মানুষ বাস করে, সে যদি প্রেমহীন হয়, তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। যা কিছু লৌকিক শোভা সৌন্দর্য দুঃখের দাবানলে জলে পুড়ে যায়। জানালা দরজা শূন্য, বদ্ধ দেয়াল গৃহ যদি রত্ন মাণিক্য পূর্ণ হয়, তথাপি বিড়ম্বনা ব্যতীত আর কিছু নাই। অশেষ ভোগ ঐশ্বর্য ভরা সমাজ রাষ্ট্রও যদি প্রেম সম্বন্ধহীন হয়, তাও নিরর্থক, তাও একমাত্র আবর্জনা তুল্য। প্রেমেই প্রকৃত ধর্ম। জগতে বহুবিধ প্রেম রয়েছে, তন্মধ্যে প্রেম ধর্ম একটা, এটাই শ্রেষ্ঠ ধর্ম। এই অর্থে আমরা প্রেম ধর্ম শব্দ যদিও আমরা প্রয়োগ করি না, আমরা
প্রেমেই ধর্ম, এই অর্থেই প্রেম ধর্ম কথাটা সার্থক। প্রেম ছাড়া কোনো ধর্ম নাই। অনেকে বলে প্রেম ধর্ম, এটা তো শুনি নাই, এটা তো কখনো শুনি নাই প্রেম ধর্ম। আমরা তো মানব ধর্ম শুনেছি, আমরা তো বহুবিধ ধর্মের কথা শুনেছি। প্রেম ধর্ম এটা কি? অর্থাৎ প্রেম নিবেদনটাই ধর্মের মূল কথা। কোথায় নিবেদন করব? প্রেমময়ীর চরণে। এই জন্য প্রেমই ধর্ম। কেমন? প্রেম ছাড়া কোনো ধর্ম নাই। অপ্রেমের ভিত্তিতে সংসারের ধর্ম গড়ে ওঠে নাই গো। কেবল তাই নয়, কোনো ব্যক্তি জীবন, কোনো সমষ্টি জীবন প্রেম ছাড়া কখনো দাঁড়াতে পারে না। ডক্টর মহানামৃত ব্রহ্মচারী একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন। ইটের পাশে যদি ইট দেয়া হয়, ইটের উপর ইট, ইটের উপর ইট দেয়া হয়, দেয়াল হবে? ইটের মাঝখানে দূরত্ব থাকবে কিনা? এই দূরত্ব গুছিয়ে দেওয়ার জন্য আমরা কি দেই? মশলা, কংক্রিট মশলা দেই আমরা। ওই মশলাটা ইটের মাঝখানের দূরত্বটা কমিয়ে দিয়ে আটকে রাখে ইটকে। তেমনি ভাবে কতগুলো মানুষ একসঙ্গে বসে থাকলেই, একসঙ্গে বাস করলেই সমাজ হয় না, রাষ্ট্র হয় না, একসঙ্গে টিকে থাকতে পারে না। কে টিকিয়ে রাখে? পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা, ঠিক কিনা? পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি। এটি না থাকলে কেউ টিকে থাকবে? সমাজে টিকে থাকা সম্ভব? সম্ভব নয়। পরস্পর পরস্পরের প্রতি যদি টান না থাকে, সমাজ সংসারে টিকে থাকা কখনো সম্ভব নয়। প্রেম ছাড়া সংসার কখনো টিকে থাকতে পারে না, দাঁড়াতে পারে না। যদি দেখা যায় দাঁড়িয়ে আছে, তাহলে জানবে ভেঙে পড়ে যাবে, কর্পূরের মতো এক সময় উড়ে যাবে। যে সম্বন্ধ প্রেমহীন টিকবে না, টিকবে না। একসঙ্গে আছে কিন্তু প্রেম নাই ভেতরে, টিকবে না, কোনোদিনই সম্ভব নয়। প্রেম শূন্যতাই অধর্ম, প্রেমই প্রকৃত ধর্ম। সংসারে যত বস্তুর প্রয়োজন আছে, সর্বাপেক্ষা অধিক প্রয়োজন প্রেম বস্তু। এটি জীবনের সকল প্রয়োজনের অধিক প্রয়োজন। এটি সর্বাতিশয়ী প্রয়োজনীয় প্রেম সম্পদ যিনি দান করেন, তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। জগতে আমরা অন্ন দান করলে অন্নদাতা বলি। অন্ন দান করেন কেউ, বস্ত্র দান করেন কেউ, পিপাসায় কাতর ব্যক্তিকে জল দান করেন কেউ। কিন্তু প্রেম ধন কে দান করে? যা ছাড়া মানুষ টিকতে পারে না, যা ছাড়া সমাজ সংসার নীরব নিথর, সেই প্রেম সম্পদ যিনি দান করেন, তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। এই প্রেম সম্পদ জগতে দান করে সাধু গুরু বৈষ্ণবগণ। তারাই দাঁড়ে দাঁড়ে প্রেম সম্পদ প্রচার করে, তারাই প্রেম ধন দান করে বেড়ায়। এই জন্য গীতায় গোবিন্দ বলছেন, শোনো অর্জুন, আমার কথা, এই প্রেমের কথা যারা জগতে প্রচার করে, তার মতো প্রিয় আমার আর কেউ নাই। ভবিষ্যতে তার মতো প্রিয় আমার আর কেউ হবে না। এই যে আপনারা এই মধুসূদন মাস, শ্রীহরি প্রিয় বৈশাখ তথা মধুসূদন মাসে আপনারা এক পক্ষকালের উপরে ভগবানের কথা, এই প্রেম সম্পদ দান করছেন, তারপর নামামৃত আস্বাদন করাবেন, এটাও প্রেম। এই দানের সঙ্গে জগতে অন্য কোনো দানের তুলনা চলে না। ওরাই দাতা যারা প্রেম সম্পদ দান করে, অকাতরে সর্বজনে বিচার না করে, পাত্র অপাত্র বিচার না করে। এই প্রেম সম্পদ যিনি দান করেন, তিনি শুধু দাতাই নয়, তিনি দাতা শিরোমণি। আর এই দাতা শিরোমণি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি সংকীর্তন যজ্ঞের পিতা, তিনি প্রেম পুরুষোত্তম।
জীব দরদি বদান্য শিরোমণিরও শ্রী শ্রী গৌর সুন্দর প্রত্যক্ষ করেছেন, জগৎকে জানিয়েছেন। জগতে জড় মানবের ইতিহাসের মধ্যে সেই চিন্ময় প্রেম বিগ্রহ প্রকট করেছেন। তিনি জগতে এসে বলেছিলেন সনাতন গোস্বামীকে উদ্দেশ্য করে, সনাতন, সন্ন্যাসের কি বা প্রয়োজন? সন্ন্যাস দরকার নাই। প্রেম যে লাভ করতে পেরেছে তার সংসার ছাড়ার দরকার নাই। সন্ন্যাসের কি বা প্রয়োজন? শুধু প্রেম প্রয়োজন। প্রেমহীনা জীবন ব্যর্থ। কৃষ্ণ প্রেম ধন, বিনা জীবন দরিদ্র। এই জগৎ সংসারে যে প্রেম লাভ করতে পারলো না, তার জীবন মরুভূমির ন্যায়। প্রেমই একমাত্র সম্পদ। প্রেমের ভাণ্ড গৌরাঙ্গ সুন্দর জগতে এনে ঢেলে দিলেন। প্রেম বস্তুটাই পরম প্রয়োজন। তিনি নিজে প্রেমময়কে ভালোবেসে জগৎকে দেখালেন, একমাত্র ওই জায়গাটাতেই হৃদয়ের সবটুকু প্রীতি তোমাকে দেয়া দরকার। নিজে স্বয়ং ভগবান। এরপরও তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে দেখালেন কেমন করে ভালোবাসতে হয়। প্রেমের স্বরূপ কি? মহাপ্রভু বদান্য শিরোমণি, তিনি জগৎকে আচরণ করে দেখালেন। এই জন্য বৈষ্ণব কবি এই দৃশ্য অবলোকন করে লিখলেন, কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে। তোমার অভাবটা কি কানাই? ব্রজ ছেড়ে তুমি কেন এলে? মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। হকানাই তোমার শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। তোমার শিরে চূড়া নাই, করে বাসি নাই, তোমার গলে নাই রে বনমালা। তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো। তুমি আপনি হয়ে হরি, হরি হরি বলো, হরি বলে কেন কাঁদো। তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো। তুমি আপনি হয়ে হরি, কানাই ভাই, ভাই আমার আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো। তুমি তো নিজেই হরি, কিন্তু তুমি হরি হরি বলে কাঁদছো কেন জগতে? গৌর হরি উত্তর দিলেন, আমি না কাঁদলে যে জগৎ কাঁদবে না। আমি ভূমে গোড়াগড়ি না দিলে কেউ যে গোড়াগড়ি দেবে না। জগতে প্রত্যেকের হৃদয়টা যে হৃদয়েশ্বর গোবিন্দের দিকে ধাবিত করতে হয়। এই হৃদয়ের সবটুকু প্রীতি তাকে দিলেই যে পরম আনন্দ পাওয়া যায়। এটি আমি যদি না দেই, জগৎজীব কার কাছ থেকে শিখবে? কার কাছ থেকে গ্রহণ করবে গো? গৌরহরি জানালেন, এই সংসারে আমার পিতা, আমার মাতা, ভাই, বন্ধু, পতি পত্নীর সঙ্গে নানাবিধ সম্বন্ধে আমরা যে যুক্ত হয়ে আছি,
এই ভালোবাসার মধ্যে যেটুকু আনন্দ রস আছে তা নিয়ে আমরা দুঃখময় সংসারে বেঁচে থাকি। কাব্যে, সাহিত্যে, শিল্পে এই ভালোবাসাকে রূপায়িত করার চেষ্টা করি। লৌকিক জগতে এই ভালোবাসাটাকে আমরা প্রেম বলি, কিন্তু প্রেম তত্ত্ববিদ যারা এই পার্থিব ভালোবাসাকে তারা প্রেম নামে অভিহিত করতে রাজি নয়। ভাগবত আচার্যগণ এই লৌকিক ভালোবাসাকে প্রেম বলেন নাই গো। ভাগবত আচার্যগণ বলছেন ভালোবাসাকে প্রেম বলা মানে বেশ্যাকে সতীর মর্যাদা দেয়া। প্রেমের সাগরকে মন্থন করলে, প্রেমের সাগরকে মন্থন করা, প্রেমের সাগর মন্থন তো পরে হবে, আগে প্রেমটা কি জানো? ভালোবাসার সাগর মন্থন করলে যে অমৃত উঠে আসে তার নাম প্রেম। ভালোবাসার সাগর মন্থন, একটা উদাহরণ দিচ্ছি, দধিকে মন্থন করলে কি উঠে আসে মা? ননি, মাখন উঠে আসে, তাই তো? আর যেটা বাকি তাকে, এটাকে আমরা ঘুল বলি, মাঠা বলি। তো প্রত্যেকের হৃদয়েই প্রেম আছে। ওই প্রেমের মাঝে কামনা বাসনা মিশে আছে। যতক্ষণ কামনা বাসনা মিশে থাকবে এটি প্রেম নয়, এটি ভালোবাসা। প্রেম নির্মল, প্রেম শুদ্ধ। ওই ভালোবাসাটাকে রিফাইন করলে যা উঠে আসে তা হলো প্রেম। ওই প্রেমের সাগরে মন্থন করতে হবে, ডুব দিতে হবে আমাদের। এই জন্য যারা প্রেম তত্ত্ববিদ তারাই পার্থিব ভালোবাসাকে প্রেম বলতে রাজি নয়। তাহলে এটা কি? এটা প্রেমের আভাস। যেমন উদাহরণ দিয়েছিলাম আম গাছের ছায়া, এটা প্রকৃত আম গাছ নয়, আবার এটা কিন্তু মিথ্যাও নয়। উদাহরণ দিচ্ছি আপনাকে, মনে করুন কোথাও একটা আগুন লাগলো বাজারে, সরাসরি টেলিকাস্ট হচ্ছে, টিভিতে সরাসরি দেখাচ্ছে বাজারে আগুন লেগেছে। আচ্ছা বলুন তো এটা সত্যি না মিথ্যে? আগুন যে লেগেছে এটি তো সত্যি, টিভিতে আমরা, কিন্তু এটি যদি সত্যি আগুন থাকতো তাহলে তো টিভিটা জ্বলে পুড়ে যেত। তাহলে টিভিটা জ্বলছে না কিন্তু সত্যি আগুন লেগেছে, তার মানে এটা টিভিতে যে আমরা আগুন দেখছি আগুনটা সত্যি নয় আবার মিথ্যেও নয়। কথাটা বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। টিভিতে আমরা আগুন দেখছি, সত্যিই তো আগুন, কিন্তু সত্যিই যদি আগুন হতো তাহলে তো টিভিটাই পুড়ে যেত। কিন্তু নিশ্চয়ই কোথাও আগুন জ্বলেছে বলেই তো টিভিতে দেখতে পাচ্ছি, তার মানে আগুনটা সত্য। কিন্তু টিভিতে যে আগুন আছে এটা সত্যিও নয় আবার মিথ্যাও বলা যাবে না, আগুনটাই তো দেখছি, আগুনটা তো সত্যি। আগুন জ্বলছে বলেই তো লাইভ হচ্ছে। তো আগুন জ্বলছে, টিভিতেই যদি আগুন থাকতো টিভিটাই জ্বলে পুড়ে যেত। তার মানে এটা সত্যিও নয় আবার মিথ্যাও বলতে পারবো না, আগুন তো দেখছি। কি উদাহরণ দেখুন। আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ছবিতে দেখবে ডাইনিং টেবিলে অনেক খাবার সাজানো থাকে, এই খাবারগুলো কি সত্যি? সত্যি না। আমি একসময় ভাবতাম সত্যি। এটি এমন ভাবে তৈরি করা আছে মনে হচ্ছে যেন সত্যি খাবার। কেউ যদি চামচ নিয়ে এটি খাওয়ার জন্য চেষ্টা করে, এটা সম্ভব? তাহলে দেখাচ্ছে এগুলো খাবার, তার মানে এটা একেবারে মিথ্যাও নয় সত্যিও নয়। এই জগতের যে ভালোবাসা এটা সত্যি নয় আবার মিথ্যাও নয়। এটাকে সত্যিও বলা যাবে না মিথ্যাও বলা যাবে না, সত্যি না আবার মিথ্যেও না। তাহলে এটা কি? ওই জগতের প্রেমের ছায়া। ওই জগতে যে প্রেম, ওই প্রেমের ছায়া। ছায়াকে দেখে অনেক সময় মূল বিষয়টাকে অনুভব করা যায় কিনা, একটু হলেও চেনা যায় কিনা, জানা যায় কিনা? ছায়াকে দেখে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। এই ফ্যান, এটার ছায়া এক জায়গায় পড়েছে, ছায়াটা দেখে বুঝতে পারবো কিনা এটা ফ্যান? আচ্ছা আপনি আয়নায় দেখলেন আপনার চুলটা ঠিক নেই,
এবার আপনি আয়নার মাঝে দেখছেন চুল ঠিক নেই, এবার কেউ যদি আয়নায় হাত দিয়ে চুলটা ঠিক করার চেষ্টা করে, চুল ঠিক হবে? চুলটা কোথায় ঠিক করতে হবে? তাহলে আয়নায় যে যে চুল দেখতে পাচ্ছেন, এটা সত্যি না মিথ্যা? হ্যাঁ, কি কঠিন ভাবনা বলুন তো। আপনি আয়নার মাঝে দেখলেন এই চুল, এবার যদি কেউ আয়নার মাঝে চুল ঠিক করার চেষ্টা করে, সম্ভব? তাহলে আয়নায় যে চুল দেখা যাচ্ছে, এই মস্তকের মাঝে চুলটাই তো আয়নায় দেখা যাচ্ছে, তাহলে এই চুল ঠিক করতে গেলে কোথায় হাত দিতে হবে? মাথায়। তাহলে আয়নায় যে চুল দেখা যাচ্ছে, এটা সত্যি নয় আবার মিথ্যাও নয়। গৌর প্রেমানন্দে, এটা সত্যি নয় আবার মিথ্যেও নয়। মিথ্যাও বলা যাবে না, চুল তো দেখতে পাচ্ছি, তাহলে আসলটা কোথায়? গৌর প্রেমানন্দে, আসল প্রেম ওই জায়গায়, এখানে আছে বলেই আমরা এখানে কিছু না কিছু আভাস পাচ্ছি। ওই প্রেমময়ের কাছে প্রেম, ওই প্রেমের ছায়া এই জগতে, এটাকে বলে ভালোবাসা। আজকাল তো প্রেমের বাজার রমরমা। যেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নাই লেনা দেনা, কত গান বের হয়েছে। হ্যাঁ, এবার আসুক তারে মজা দেখাবো, কত গান। হাই রে প্রেমের গান, কত প্রেমের গান, খুব রমরমা চলছে প্রেমের বাজারের গান। কিন্তু জগতে আমরা যা দেখছি একটাও প্রেম নয়, প্রেমের ছায়া, প্রেমের আভাস। এটি ভালোবাসা, এটি ভালোবাসা গো। তাহলে প্রেম কাকে বলে? আমরা জানলাম আভাস এটি। এইসব আভাস মাত্র হলেও তার মধ্য দিয়ে বাস্তব বস্তুর অনেকখানি আমরা সন্ধান লাভ করতে পারি। ছায়ার মধ্যে যেমন কায়ার পরিচয় পাওয়া যায়, ছবির মধ্যে যেমন ব্যক্তির খবর পাই, মানচিত্রের মধ্যে যেমন ভৌগোলিক নগর জনপদ নদ নদী পাহাড় পর্বতের সন্ধান পরিজ্ঞাত হই, তেমনি এই আবাসের মধ্যেও প্রকৃত প্রেম বা আনন্দ রসের স্বরূপ আমরা প্রাপ্ত হতে পারি, জানতে পারি, অনুভব করতে পারি। তৎপূর্বে ওই সকল পার্থিব রসাদিকে আবাস বলা হয় কেন তা আগে জানি, তারপর প্রেম কাকে বলে জানবো। পার্থিব রসাদিকে প্রেমের আবাস বলা হয়, তার কারণ এটি ধ্বংসশীল, ধ্বংস, এটি একসময় ধ্বংস হয়ে যাবে। প্রেম এক প্রকার ভাব বন্ধন, এই বন্ধনের একটা বিশেষণ দেন পণ্ডিতেরা, এটি হলো ধ্বংস সাহিত্য। যে ভাব বন্ধনে ধ্বংস নাই, যে সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না, বহুবিধ কারণ ধ্বংস হওয়ার কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন, যে সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন ধ্বংস হয় না, কোনোদিন কমে যায় না, যে ভালো লাগা কোনোদিন কমে না, যে ভালো লাগা কোনোদিন হ্রাস পায় না, যে সম্পর্ক কোনোদিন শিথিল হয় না। আগে ভালো লাগতো, এখন কম লাগে, ভালোবাসাটা কমে গেছে, এই জগতে বারবার হাহাকার। এই যে প্রথম দিকে এত উদাহরণ দিলাম, এই যে বিষয়গুলো যে সম্পর্কের মাঝে থাকবে না, বরং দিন থেকে দিন বাড়বে, বহুবিধ ধ্বংস হওয়ার কারণ থাকা সত্ত্বেও যে ভাব বন্ধন, যে সম্পর্ক কোনোদিন ধ্বংস হয় না, তাকেই প্রেম বলা হয়। তাহলে এই জগতে আছে এটা, ও মায়েরা আছে। এই জগতের সম্পর্ক তো ধ্বংস হয়, কমে যায়, তাহলে এই জগতে এটা খুঁজে পাওয়া যাবে? এই জগতে এটা খুঁজে পাওয়া যাবে? যাবে না, যাবে না। হ্যাঁ, প্রিয়তম তার প্রিয়তমাকে বলছে, ওগো তোমাকে ছাড়া আমি চলবই না, বেঁচে থাকাই সম্ভব নয়, আমি বাঁচবই না তোমায় ছাড়া। মাথায় হাত রেখে বলো, আমি যদি কোনোদিন মরে যাই তুমি আর বিয়ে করবে না? যাও, মাথায় হাত রেখে বললাম, তোমার স্মৃতি জড়িয়ে ধরে সারা জীবন আমি বেঁচে থাকবো। কয়েক সপ্তাহ গেল, মাস গেল, আবার নতুন পিড়িতে মজল। তাহলে আপনি কি করে এই জগতে প্রেম খুঁজবেন বলুন তো? আপনি তো বিষ্ণুপ্রিয়া নই। এক বাঙালি নারী সারাটা জীবন 92 বছর বিষ্ণুপ্রিয়া বেঁচে ছিলেন। মহাপ্রভু কত বছর ছিলেন জগতে?
48 বছর, তারপর সদামে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া 92 বছর ছিলেন, স্বামীর পাদুকাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাটিয়ে দিলেন। রাধারানী 100 বছর বিরহে ছিলেন, অন্য কোন নাগরের দিকে তাকিয়েছিলেন? অন্য কারো দিকে দৃষ্টি দিয়েছিলেন? ব্রজ গোপিকারা ওরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিল, দেখালেন সংসার কেমন করে করতে হয়। ওদের মনটা ছিল গোবিন্দের পাদপদ্মে, লৌকিক জগতে দেহটা দিয়ে ওরা পতির সেবা করেছে, সংসারের কাজকর্ম করেছে, কিন্তু এই মনটা রসিক শেখর রাসবিহারী গোবিন্দ ছাড়া আর কাউকে দেয় নাই, তারা কাউকে দেয় নাই গো। দেখালেন সংসারে তুমি চলেছ, সংসারে তুমি যে ভালোবাসা দেবে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনকে, এটা হলো দায়িত্ব মিশ্রিত ভালোবাসা। ভালো করে বুঝে যান, এটাকে বলে কর্তব্য মিশ্রিত ভালোবাসা। সংসারে ভালোবাসা যদি না দাও সংসার টিকবে কি করে? কিন্তু এই ভালোবাসাটা দায়িত্ব মিশ্রিত ভালোবাসা, কর্তব্য মিশ্রিত ভালোবাসা। মনটা তাদেরকে দেয়া যাবে না, মনটা একমাত্র মদন মোহন গোবিন্দ ছাড়া আর কাউকে দেবে না। মনটা কেবল মদন মোহন গোবিন্দ ছাড়া আর কাউকে দেবে না, আর কাউকে দেওয়াও সম্ভব নয়। এই জগতের প্রীতি কেমন একটা দৃষ্টান্ত দেই। ভদ্রীহরি নামক একজন রাজা ছিলেন। নাম কি? ভদ্রীহরি। তিনি 100টা বৈরাগ্যের উপদেশ প্রদান করেছিলেন। 100 উপদেশ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। এটা 100টা উপদেশ জানলে যে কারো বৈরাগ্য এসে যাবে, সংসারের প্রতি বিতৃষ্ণা এসে যাবে। এই বদ্রীহরি রাজা, তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। সেই রাজ্যে একজন ঋষি ছিলেন, যে ঋষি আরাধনা করে ভগবানকে সন্তুষ্ট করে তিনি বিশেষ কৃপা শক্তি লাভ করেছিলেন, বিশেষ ঐশ্বরিক শক্তি লাভ করেছিলেন। সেই ঋষি তিনি একটা দিব্য ফল মহারাজের কাছে এনে মহারাজকে দিয়ে বলছেন, মহারাজ, এটা আমার সাধনালব্ধ ফল, এখানে আমি শক্তি সঞ্চার করে দিয়েছি। আপনার রাজ্যে আমি এতকাল আরাধনা করলাম, আপনার রাজ্যে এতকাল আমি বসবাস করে আরাধনা করলাম, আপনি আমাকে সহযোগিতা করেছেন, সুস্থ পরিবেশ প্রদান করেছেন, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা স্বরূপ আপনাকে আমি এখান থেকে চলে যাচ্ছি, আরো উচ্চতর সাধনার জন্য এই ফলটা আপনাকে দিয়ে যাচ্ছি। এই ফলটা যদি আপনি ভক্তি ভরে গ্রহণ করেন, 100 বছর আপনি নিরোগ, শরীরে রোগ হবে না, নিরোগ শরীরে অটুট যৌবন নিয়ে আপনি রাজ্য পরিচালনা করতে পারবেন। ঋষি ওই ফলটা রাজাকে দিয়ে তিনি সেখান থেকে চলে যাবেন, এই জন্য এসেছেন। মহারাজ ঋষিবরকে প্রণাম দিয়ে ওই দিব্য ফলটা গ্রহণ করলেন, সাধনালব্ধ ফল। তারপর ঋষিকে দক্ষিণা প্রদান করে বিদায় দিলেন। কারো গৃহে আসলে কখনো মনে রাখবে, শূন্য মুখে বিনা দক্ষিণায় সাধুকে বিদায় দিতে নাই, লক্ষ্মী বিরাগভাজন হন। ঋষিকে বিদায় দিলেন। মহারাজ মনে মনে ভাবছেন, এই দিব্য ফলটা আমি যদি গ্রহণ করি তাহলে 100 বছর আমি নিরোগ শরীরে অটুট যৌবন নিয়ে আমি থাকতে পারবো, কিন্তু আমি তো সবচেয়ে ভালোবাসি আমার প্রিয়তমা স্ত্রীকে। তার যদি যৌবন থাকে আমারই সুখ হবে, আমারই আনন্দ হবে। সে যদি চিরকাল সুন্দরী থাকে, আমার সামনে যদি বসে থাকে, আমার এই দুটো দৃষ্টি আনন্দ পাবে তাকে দেখে। মনে রাখবে, অনেক সময় এই দুটো চোখও ভোগ করে। ইন্দ্রিয় যখন মানুষের অচল হয়ে যায়, ইন্দ্রিয় অচল হয়ে গেলে কিন্তু মন থেকে ভোগের বাসনা কিন্তু যায় না। কি কঠিন, কি কঠিন কথা গো। ইন্দ্রিয় অচল, ভোগ করতে পারছে না, এরপর ডাক্তারের কাছে যায়, হারবালে যায় মানুষ,
হ্যাঁ, ইন্দ্রিয় অচল হয়ে গেছে, ভেতরে ভোগের আকাঙ্ক্ষা যায় না, মন চঞ্চল, ভোগ করার এত চিন্তা, বহু জন্মের ভোগ করার প্রবণতা বাসনা রয়ে গেছে। এই দৃষ্টি দ্বারাও মানুষ ভোগ করে, মনে মনে রাজা ভাবছেন আমার প্রিয়তমা স্ত্রী যদি বেঁচে থাকেন অটুট যৌবন নিয়ে নিরূপ শরীরে, তা আমারই আনন্দ হবে। তাই প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, ওগো এই নাও দিব্য ফল, ঋষি আমায় প্রদান করেছেন সাধনা লব্ধ, এটি যদি তুমি ভক্তি ভরে গ্রহণ করো 100 বছর তুমি নিরোগ শরীরে চির যৌবনময় হয়ে থাকবে। স্ত্রী মহারাজকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে বলেছে, তোমাকে ধন্যবাদ, তুমি আমায় এত ভালোবাসো, আমি এই ফল গ্রহণ করলাম। ফলটা হাতে নিয়ে অন্দর মহলে গিয়ে মনে মনে ভাবছে যে মহারাজ তো আমার উপলক্ষ মাত্র, ওনার বয়স হয়ে গেছে, ওনার প্রতি আমার আর টান নেই, আমি তো ভালোবাসি সেনাপতিকে। তাহলে সেনাপতি যদি অটুট শরীরে যৌবন নিয়ে থাকে তাহলে ভোগে আমারই আনন্দ হবে, তাই এই ফলটা আমি সেনাপতিকেই প্রদান করব। গৌর প্রেমানন্দে। জড় জগতের প্রীতি কেমন দেখুন। সেনাপতিকে জড়িয়ে ধরে বলছে, রাজা তো উপলক্ষ মাত্র, এই মনটা তো আমি তোমায় দিয়েছি, তুমি যদি চির যৌবনময় থাকো 100 বছর নিরোগ শরীরে যৌবন নিয়ে আমারই আনন্দ হবে, তাই এই ফলটা তুমি ভক্তি ভরে গ্রহণ করো, এটা দিব্য ফল, স্বয়ং ঋষি সাধনা করে তার সাধনার শক্তি মাখাই ফল দিয়েছেন, নাও। সেনাপতি রানীকে জড়িয়ে ধরে চুম্বন খেয়ে বলছে, তোমায় ধন্যবাদ, দীর্ঘক্ষণ আমি এখানে থাকতে পারবো না, যদি মহারাজ দেখে ফেলেন গর্দান যাবে, আমি ফলটা আমার গৃহে নিয়ে আমি আস্বাদন করব। সেনাপতি ফলটা গৃহে নিয়ে গিয়ে বলছে, আমি তো ভালোবাসি রাজ বেশ্যাকে, রাজ যে গণিকা যে নৃত্য দেখায় অটুট সুন্দরী সে, আমি তো ওই গণিকাকে ভালোবাসি, আর গণিকা আমাকে তার সকল কিছু দান করে দিয়েছে, ওর মিলনে আমি আনন্দ পাই, ওকে জড়িয়ে ধরে আমার সুখ হয়, তাই এই ফলটা আমি রাজগণিকাকে দেব, এটাই আমার পরম আনন্দ হবে। তাই ফলটা তিনি নিয়ে গেলেন, রাজগণিকাকে বলছেন, এই নাও দিব্য ফল, এটা আমি তোমায় দিলাম, এমনিতেই তো তোমার রূপ যৌবন হীরা থেকে যেমন জ্যোতি বের হয় তেমন, আর এই দিব্য ফল যদি তুমি গ্রহণ করো 100 বছর আরো যৌবন নিয়ে টিকে থাকতে পারবে, তোমার শরীরে কোনো ব্যাধি হবে না, রোগ হবে না, আর তুমি যদি চির সুন্দর হয়ে থাকো, তোমার মতো চির সুন্দরীকে দর্শন করলে আমার এই দুটো চোখ, তৃষ্ণার্ত চোখ, তৃষ্ণার্ত চোখে নিবৃত্তি আসবে, তুমি খাও, এই ফলটা তোমাকেই দিলাম। রাজবেশ্যা সেনাপতিকে আলিঙ্গন দিয়ে বলছে, আমি পবিত্র হয়ে ফলটা গ্রহণ করি, একটু সময় দাও, আমি তো অপবিত্র, এই অবস্থায় এই দিব্য ফল গ্রহণ করা উচিত নয়, তুমি এই পাত্রের মাঝে রেখে দাও, আমি স্নান আদি করে ফলটা গ্রহণ করব। স্নান আদি করে ওই বেশ্যাটা যখন এসে আয়নার সামনে দাঁড়ালো, ভেতরে তার বিবেক জাগ্রত হয়ে গেল, মনে মনে সে বলল, সারাটা জীবন আমি এই বেশ্যাবৃত্তি করে কাটালাম, যাহা অবৈধ কার্য তাহা করলাম, একটা দিনও তো আমি পরকালের কথা চিন্তা করলাম না, এই দিব্য ফল আমাকে না হয় 100 বছর বাঁচিয়ে রাখবে, নিরোগ শরীরে যৌবন দেবে, কিন্তু 100 বছরের পর তো আমি আবার বৃদ্ধ হব, তাই এই ফলটা আমি নিজে গ্রহণ না করে মহারাজকে গিয়ে প্রদান করি, মহারাজ যদি এই ফলটা গ্রহণ করেন তাহলে তিনি চির নিরোগ হয়ে থাকবেন, আর প্রজারাও সুখে শান্তিতে থাকবে, আমি না হয় মরে যাই কিন্তু প্রজার সুখরঞ্জনের জন্য, আর আমাদের মহারাজ অনেকটা ধার্মিকও বটে, ওই মহারাজকে এই ফলটা প্রদান করি। জীবনে তো আমি কোনোদিন সাধন ভজন করলাম না, মহারাজ কত সাধন করেন, এই রাজ্যে ঋষিকে কত সমাদর করেন, যার কারণে ঋষি তার সাধনালব্ধ ফলটা দিলেন, কাজে এরকম একজন সাধনা প্রিয় মহারাজকে যদি এই দিব্য ফলটা আমি দিতে পারি, কিছুটা হলেও আমার পুণ্য লাভ হবে।
আকাজি আমি তো রাজবেশ্যা, আমি তো সারাটা জীবন বেশ্যাবৃত্তি করলাম, আমি তো মহাপাপী, অন্তত কিছুটা হলেও পুণ্য হবে, আমার জীবনে তো কোনো পুণ্য নাই। ঘটনাটা উপলব্ধি করুন কোন দিক থেকে কোন দিকে গড়াচ্ছে। গৌর প্রেমানন্দে আর জুড়ছে। রাজবেশ্যা অনুমতি চাইলেন প্রাতকালে রাজ দর্শনের জন্য। মন্ত্রী অবাক হয়ে বলছেন, কি ব্যাপার, এত প্রাতকালে তুমি মহারাজের দর্শন চাচ্ছ? একেবারে স্নান আদি করে পবিত্র হয়ে বেশ্যা এসেছে মহারাজের দর্শন করতে, আর পাত্রের মাঝে ফল আঁচল দিয়ে ঢেকে নিয়ে এসেছে। একটু কৃপা করে মহারাজকে দর্শনের জন্য ব্যবস্থা করে দিন, আমার বড় প্রয়োজন। মহারাজের দর্শনে গিয়ে রাজবেশ্যা প্রণাম দিয়ে বলছেন, মহারাজ আপনি ধার্মিক সুশীল, এই রাজ্যের রাজা, আপনারই রাজ্যে আমি বেশ্যা, আমি নর্তকী, আমি মানুষের কামনা চরিতার্থ করি, নেশা উতলিয়া দেই, আর কদিন বাঁচবো, জীবনে কোনো পুণ্য কার্য করি নাই, সারাটা জীবন পাপ কার্য করেছি, এই দেহটা পাপে ভরা মহারাজ। তাই আজ একটা সুযোগ পেয়েছি একটু পুণ্য লাভের জন্য, আপনার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি মহারাজ। একটা দিব্য ফল, ঋষি প্রাপ্ত, সাধনা লব্ধ। এই ফলটা যদি আপনি ভক্তি ভরে গ্রহণ করেন, 100 বছর আয়ু পাবেন, নিরোগ শরীরে থাকতে পারবেন। আপনার মতো ধার্মিক রাজা যদি রাজ্যে থাকে, প্রজাদের কত সুখ হবে, সমাজ সংসারে ধর্মের চর্চা ঠিকভাবে হবে। কাজেই আমি এই ফল গ্রহণ যদি করি, 100 বছর না হয় আমি বেশ্যাবৃত্তি করলাম, তারপরে তো আমার মৃত্যু হবে একদিন না একদিন, আর আমি তো সমাজের কোনো উপকারও করতে পারছি না। কিন্তু আপনার মতো ধার্মিক রাজা যদি সমাজে বেঁচে থাকেন, সমাজের কল্যাণ হবে। পাত্রটা এগিয়ে দিয়ে বলছেন, এই নিন মহারাজ, এই দিব্য ফল আপনি গ্রহণ করুন। মহারাজের চরণ থেকে যেন সরে গেল মাটি। সত্যি করে বলো, এই ফল তুমি কোথায় পেলে? আমি তোমায় মৃত্যুদণ্ড দেব। বেশ্যা অবাক হয়ে বলছেন, মহারাজ হয়তো আনন্দ পাওয়ার কথা, তিনি চটে গেলেন কেন? আমায় মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলছেন, সত্যি করে বলো এই ফল তুমি কোথায় পেলে? রাজবেশ্যা করজুড়ে বলছে, মহারাজ সত্যি বলবো, আমি আপনার মতো সুশীল ধর্মপরায়ণ রাজার কাছে মিথ্যে বলতে পারবো না। আমি বেশ্যা হতে পারি, কিন্তু এই ফলটা দেখার পর কেন জানি আমার পরকালের চিন্তা খুব মনে হচ্ছে মহারাজ। দেখুন, চিন্তা করুন, অনুভব করুন, আমি আপনার কাছে মিথ্যে বলতে পারবো না। আপনার সেনাপতি আমায় ভালোবাসেন, এই সেনাপতি আমায় এই দিব্য ফলটা প্রদান করেছেন। প্রণাম দিলেন, বেশ আমায় ক্ষমা করুন, তুমি আবার যেতে পারো। মহারাজ ভাবলেন, এই ফল তো আমি মহারানীকে দিয়েছি, বেশ্যার কাছে কি করে এই ফল গেল? ঋষি প্রদত্ত ফল তো মহারানীকে দিয়েছি। সেনাপতি সত্যি করে বলো, গর্দান যাবে তোমার, ফল তুমি কোথায় পেলে? রাজবেশ্যাকে তুমি যে ফল দিয়েছ। সেনাপতি বলছেন, আমায় গর্দান দেবেন না মহারাজ, আমি মিথ্যের আশ্রয় নেব না। আপনার প্রিয়তমা, আপনার বক্ষ বিলাসিনী আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, এই দিব্য ফল তিনি আমায় প্রদান করেছেন। মহারাজ সঙ্গে সঙ্গে ফলটিকে প্রণাম দিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা সংসারের স্বরূপ আমার বোঝা হয়ে গেছে, এই সংসারের প্রীতি কেমন আমার বোঝা হয়ে গেছে। রাজ মুকুটটা তার প্রিয় মন্ত্রীর মস্তকে পরিয়ে দিয়ে রাজভূষণ পরিত্যাগ করে, ধুতি আর গলবস্ত্র পরিধান করে মাকে জড়িয়ে ধরে মাকে প্রণাম দিয়ে বলছে, এই জগৎ সংসারে কেউ যদি ব্রহ্মচারী হয়ে যায়, সন্ন্যাসীও হয়ে যায়, সবার সঙ্গে সম্বন্ধ দূরত্ব করতে পারে, জন্মদাত্রী মাকে কখনো ভুলতে পারে না। জন্মদাতা বাবার সঙ্গে সম্বন্ধ দূরত্ব করতে পারে না। আমার সংসারের স্বরূপ জানা হয়ে গেছে মা। কিরে বাবা, তোর মস্তকে রাজ মুকুট কোথায়? তোর পরনে কেমন বস্ত্র? সকল বৃত্তান্ত মাকে খুলে বললেন। বিদায় দাও মা, বাকিটা জীবন তপবনে গিয়ে আমি কৃষ্ণ আরাধনা করে জীবন কাটিয়ে দিতে চাই।
এই বলে মায়ের চরণে লুটিয়ে পড়লেন, বিদায় দাও মা, আমি তোমায় না বলে যেতে পারি না। তুমি আমায় জন্ম দিয়েছো, তোমার সঙ্গে আমার নারীর সম্পর্ক, তুমি আমার আমাকে স্তনদুগ্ধ পান করিয়েছো, তুমি আমায় কুলে পিঠে করে মানুষ করেছো। আমি সংসার ছেড়ে যাওয়ার আগে তোমায় প্রণাম না দিয়ে আমি যেতে পারি না, তোমার কাছে আজ্ঞা না নিয়ে আমি যেতে পারি না। যাকে সারাটা জীবন দিয়ে ভালোবাসলাম সেই আমাকে এমন প্রতারণা করলো। শুধু সে নয়, এই জগতের ভালোবাসাটা নিয়ত পরিবর্তনশীল, এমন ভাবেই পরিবর্তন হয়। এই ভদ্রহরি রাজা, তিনি এই গলবস্ত্র আর উত্তরীয় পরে চলে গেলেন। যাওয়ার সময় তার মা কেঁদে কেঁদে বলেছিলেন, বাবারে, ভজন জগতে গেলে কাউকে বাধা দিতে নাই, আমিও তোকে বাধা দেব না। সুশীল ধার্মিক রাজা, এরকম মা হয়েছে বলেই তো তার জন্ম হয়েছে। আমি তোকে বাধা দেব না বাবা, যাওয়ার আগে আমি তোকে 3টা উপদেশ দিয়ে তোকে আমি বিদায় দিচ্ছি বাবা। প্রথম উপদেশ বাবা, প্রথম উপদেশ, সুনিদ্রা যেন তর হয় বাবা। সুনিদ্রা, মাগো, ভজন জগতে আবার নিদ্রা যাওয়ার সময় কখন পাবো? মা বলেছিলেন, যার ঈশ্বর চিন্তা সব সময় থাকে, এই জগৎ সংসারে 3 জন ঘুমাতে পারে না বাবা। রুগী কখনো ঘুমাতে পারে না, ভুগী ঘুমাতে পারে না, যুগী ঘুমাতে পারে না। 3 জনের নিদ্রা হয় না। ভুগী যে কামনা বাসনা যার মনে ছটপট করে, রাতে তার ঘুম নাই। যুগী সাধনা যে করে, তার ঘুম নাই। আর কি রুগী এই শরীরের যন্ত্রণায় ঘুমাতে পারে না। ঈশ্বর চিন্তা যার মনের মাঝে থাকে, তার বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে অন্য কোনো চিন্তা যার থাকে না, সঙ্গে সঙ্গে তার ঘুম এসে যায় বাবা। তুই যে বৈরাগ্যের বসন নিয়ে আজ সংসার থেকে বিদায় নিচ্ছিস, আমি মা হয়ে তোকে আশীর্বাদ দিচ্ছি, এই বসন যেন মৃত্যুর সঙ্গেও তোর সাথে যায় বাবা। এই বসন মৃত্যুর সঙ্গেও যেন তোর সাথে যায়, এই সাধনার পথে তুই যাবি। তাই যতটুকু ঘুমাবি সুনিদ্রা যেন তোর হয়, ঈশ্বর চিন্তা সতত মনে রাখবি। দেখবি বাবা, অন্য কোনো কামনা বাসনার চিন্তা রাখবি না মনে, দেখবে বিছানায় শয়ন করার সঙ্গে সঙ্গেই তোর ঘুম এসে যাবে, সঙ্গে সঙ্গে তোর ঘুম এসে যাবে। আর বাবা, দ্বিতীয় উপদেশ, যাহাই আহার করবে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আহার করবে বাবা, শ্রদ্ধা ভক্তি ভরে আহার করবে। আর তৃতীয় উপদেশ বাবা, তুই যখন শয়ন করবে, যদি ভূমিতেও শয়ন করিস, যেখানেই শয়ন করিস, সবসময় এই চিন্তাটা মনে রাখবে, হয়তো ভগবান এর থেকে আমাকে খারাপ জায়গায় রাখার কথা, কৃপা করে তিনি আমায় ভালো জায়গায় রেখেছেন। সন্তুষ্টিতা জীবনে ভূমিতে শয়ন করলে, তুই রাস পালঙ্কে শয়ন করতে, উপরে তোর চাদুয়া কত সুন্দর ছিল, রত্ন খচিত উপরে চাদুয়া ছিল বাবা। তুই যদি ভূমিতে শয়ন করিস, মনে এই দুঃখ আনিস না, গগন পানে তাকাবে, ওই গগনে অগণিত তারকা আছে, গ্রহ নক্ষত্র আছে, এগুলোকেই, এই গগনটাকে তুই চাঁদুয়া মনে করবে, আর ওই গগনের মাঝে গ্রহ নক্ষত্র তারাগুলোকে মনে করবে রত্ন খচিত আলপনা। যেখানেই থাকবে বাবা, তুই ভজনে যাচ্ছিস, ভজনটা যেন তোর সম্পূর্ণ হয়। আর বাবা শুন, যাওয়ার আগে একটা আমাকে কথা দিয়ে যা, আমি তোর দুঃখিনী মা, জীবনে আর কোনোদিন তোর সঙ্গে দেখা হয় কিনা জানি না বাবা। তুই সকল কিছু ত্যাগ করে আজ সাধনার পথে যাচ্ছিস, এই দুঃখিনী মায়ের কথা একটু ভগবানের কাছে বলিস বাবা। এই দুঃখিনী মায়ের কথা তুই একটু ভগবানের কাছে বলিস। আমার আর কিছু চাই না, শেষের দিনটা আমি যেন সুস্থ শরীরে গোবিন্দের নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। এই দুঃখিনী মায়ের কথাটা একটু বলিস বাবা, আমি যেন সুস্থ শরীরে গোবিন্দের নামটা নিয়ে যেন জগৎ থেকে যেতে পারি। যদি কোনোদিন তোর ভগবান দর্শন হয়, তুই বলিস পিছনে এক হতভাগিনী দাঁড়িয়ে আছে,
যে নিজের হাতে তোকে বৈরাগ্যের ভূষণে সাজিয়ে বিদায় দিয়েছে বাবা। পিছনে এক দুঃখিনী মা তোর দাঁড়িয়ে আছে, হতভাগিনী তোর মা দাঁড়িয়ে আছে। ভগবান যেন পারের কান্ডারি হয়ে আমার জন্য আসে বাবা। তুই একটু আমার কথা বলিস। রাজ পোশাক পরিত্যাগ করে ভদ্রহরি রাজা এই ভারতবর্ষের সাধকদের লীলা যতদিন আপনি না জানবেন বুঝবেন না। এই সাধকদের কথা জানা দরকার। এই নামগুলো শুনলেই পবিত্রতা এসে যায়। ওদের লীলা মহিমা শুনলেই হৃদয়ে পবিত্র হয়, হৃদয়ে আন্দোলিত হয়। রাজবেশ পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে যখন যাবে, পিছন থেকে প্রিয়তমা স্ত্রী ডেকে বলছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ গো? একটি বারো মহারাজ পিছনে ফিরে তাকালেন না, শুধু একটা কথা বলে গেলেন, যা কিছু আছে সারাটা জীবন তুমি ভোগ বিলাসে কাটিয়ে দিতে পারবে। তোমার জন্য এই প্রজাদের জন্য তো অনেক কিছুই করলাম, বাকিটা জীবন মনিবের কাজ করার জন্য, তার আদেশ পালন করার জন্য আমি ফিরে যাচ্ছি। তবে যাবার আগে আমি তোমার মুখ দর্শন করছি না। একটা কথা বলে যাই, এই যৌবন চিরকাল থাকবে না। যদি পারো মনটা স্থির করে গোবিন্দের চরণে মনটা দিও। যদি পারো এই মনটা গোবিন্দের চরণে দিও, আর কাউকে ভুল জায়গায় দিয়ে কষ্ট পেও না। আমরা আমাদের মনটা, আমরা আমাদের হৃদয়ের সর্বোত্তম ভালোবাসাটা ভুল জায়গায় দিয়ে দিয়েছি বাবা। আমরা আমাদের হৃদয়ের প্রীতিটা ভুল জায়গায় দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ভালোবাসা বিদ্রোহ করে, বিদ্রোহ করে উঠে ভালোবাসা। মানুষ মানুষের নিকট থেকে কষ্ট পেয়ে বলে, আর জীবনে কাউকে ভালোবাসবো না, আর জীবনে আমার প্রীতি চাই না। কিন্তু কিছুক্ষণ পর মানুষ আবার সম্পর্কে জড়িয়ে যায়। সর্বোত্তম প্রীতিটা গোবিন্দকে দাও, দেখবে জীবন ধন্য হয়ে গেছে। ব্রজ গোপিকারা তাদের জীবন যৌবন সকল কিছু ভগবানকে দিয়েছিল। আমরা সব দিতে পারি বাবা, মনটা দিতে পারি না। আর গোবিন্দ গীতায় বলছেন, মন মনা ভব, তোমার মনটা কেবল আমায় দাও। এই মন ভুল জায়গায় দিয়ে ফেলেছি গো। মন দিলে মদন মোহন হয়ে যায় তোমার। যদি মন্দির বানিয়ে দিলে ভগবানকে পাওয়া যেত, জগতে ধনাঢ্য লোকেরা মন্দির বানিয়ে দিত ভগবান পাওয়ার জন্য। যদি ভগবান বলতেন চাল ডাল সবজি সব আমায় দাও, আমাকে তুমি পাবে, মানুষ তাই দিত। আমরা চাল ডাল সবজি দিতে পারি, আমরা মহোৎসবে অর্থ দিতে পারি, আমরা মন্দির বানিয়ে দিতে পারি, এগুলোও প্রয়োজন আছে দেয়া। কিন্তু এগুলোর সঙ্গে যদি হৃদয়ের প্রেম মাখিয়ে না দেয়া হয়, সকল কিছুই শুষ্ক শুষ্ক, কোনো কিছুই কাজ হবে না। প্রীতিটা মাখিয়ে দেয়া দরকার, ভালোবাসাটা মাখানো দরকার। ভালোবাসা না মাখিয়ে দিলে হয় না গো। প্রীতি মাখিয়ে দাও, প্রীতি না মাখালে হবে না। প্রীতিটা ভগবান কেবল গ্রহণ করেন, ভগবান আর কিচ্ছু গ্রহণ করেন না। ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি কেবল হৃদয়ের শুদ্ধ প্রীতিটা গ্রহণ করেন। তিনি কেবল হৃদয়ের শুদ্ধ ভক্তিটুকু গ্রহণ করেন। শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম যাই দেবে ভগবান গ্রহণ করবেন। উড়িষ্যা, যেখানে জগন্নাথ ধাম আছে, নীলাচলের পুরী ধাম, পুরুষোত্তম ক্ষেত্র। কেউ কেউ শাস্ত্রে নীলাদ্রি পাবে, এটার নাম নীলগিরিও বলা হয়, শঙ্খক্ষেত্র বলা হয়, মর্তের বৈকুণ্ঠ বলা হয়। চার ধামের মাঝে একটা এই পুরী ধাম। এই উড়িষ্যার এক মাতাজি ছিলেন লান্ডি মাতা। লান্ডি মানে কি? এই মাথায় চুল নেই। জগন্নাথকে সন্তানের মতো তিনি ভালোবাসেন, সন্তান সহ ভালোবাসেন জগন্নাথকে।
মনে মনে ভাবেন আমার জগন্নাথ কত মিষ্টি জাতীয় দ্রব্যাদি গ্রহণ করে, কত কিছু খায় গো। না জানি তার মিষ্টি খেতে খেতে ওই পেটের মাঝে পীড়া হয়েছে কিনা, তাই তিনি একটু নিম পাতা বেটে জগন্নাথের জন্য ওই মাটির পাত্রে করে নিয়ে যাচ্ছেন মন্দিরে। নিম পাতা বাটা। জগন্নাথকে পুত্র সম ভালোবাসে, মাথায় চুল নেই, সন্তানাদিও নেই, স্বামীও নাই, লান্ডি লান্ডি বলে সবাই ডাকে, ওই নাম হলো লান্ডি মাতা, মাথায় চুল নাই। জগন্নাথকে প্রাণ সম ভালোবাসে, নিজের পুত্রের মতো ভালোবাসে। ওই লান্ডি মাতা নিয়ে গেলেন মাটির পাত্রের মাঝে নিম পাতা বেটে জগন্নাথের জন্য। যখন গিয়ে দাঁড়ালেন, ঢুকতে দিচ্ছে না। পান্ডাগণ, কোথা থেকে এলে? ভেতরে ঢুকতে চাচ্ছ যে? তুমি কে? উড়িষ্যার মা বললেন, আমি জগন্নাথের মা। জগন্নাথের মা? এ বলে কি রে, বলে কি ও নাকি জগন্নাথের মা? হ্যাঁ, কোথা থেকে পাগলি এসে জুটেছে। হাতে কি? আমার পুত্রের জন্য নিম পাতা বাটা নিয়ে এসেছি। নিম পাতা? আমাদের জগন্নাথ 56 ব্যঞ্জন গ্রহণ করে, রাজভোগ গ্রহণ করে, নিম পাতা ইত্যাদি তাকে খাবে? নিয়ে যাও। কিন্তু আমি যে বড় আদর করে জগন্নাথকে ভুগে দেব বলে বাবা বহু দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে এসেছি, একটু ভেতরে আমায় ঢুকতে দাও। বলছি তো ঢোকা যাবে না। এই নিম পাতা আমাদের জগন্নাথ গ্রহণ করেন না, আমরা দেই না, যাও, চলে যাও। এখানে মিষ্টি জাতীয় দ্রব্যাদি দেয়া হয়, রাজভোগ দেয়া হয়, নিম পাতা না, চলে যাও, চলে যাও এখান থেকে। লান্ডি মাতা জোর করলেন ভেতরে ঢুকতে, পান্ডা ধাক্কা দিয়ে ফেলে দিল লান্ডি মাতাকে, ধাক্কা মেরে ফেলে দিল। নয়ন থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ভুলুণ্ঠিত হলেন উড়িষ্যার দুঃখিনী মা। অভিমান করে জগন্নাথকে বলছেন, আর কোনোদিন আসবো না রে বাবা তোর কাছে। তুই তো আজকে রাজা, তোর মা ভিখারি, তাই মাকে তুই চিনতে পারলি না, সম্মানও দিতে পারলি না। ভালোবাসা কাকে বলে দেখো। হৃদয়ে যখন ভগবানের প্রতি ভালোবাসা থাকবে, অধিকার তখন বেড়ে যায়। সম্পর্ক গভীর হলে অধিকার বেড়ে যায়। আর কোনোদিন আসবো না রে, আসবো না, তোর মুখও আমি দেখবো না। যে সন্তান মায়ের সম্মান রক্ষা করতে পারে না, সে সন্তান হতে পারে না। আমি তোর মা হওয়ার হয়তো যোগ্যই না, নইলে আজকে এত অপমান। তুই কেমন সন্তান রে? সবকিছু দেখলে এখানে আসনে বসে বসে। আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। অভিমান করে লান্ডি মাতা নিম পাতা বেটে নিয়ে এসেছিলেন যে পাত্রটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। জগন্নাথকে ব্যঞ্জনাদি সবকিছু বুক দেয়া হলো। মালা পরাতে যাচ্ছে পান্ডা, মালাটাও গ্রহণ করছেন না। জগন্নাথ আপনাতে কি পরে যাচ্ছে, কি ব্যাপার? অলুক্ষণে চিহ্ন গো। রাত্রিবেলা প্রধান পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন জগন্নাথ। আমি তোদের কারো হাতে মালাও গ্রহণ করব না, সেবাও গ্রহণ করব না। আমি মন্দির থেকে বের হয়ে চলে যাব। সাহস কত বড়! আমার মাকে তোরা অপমান করলি। আমার মায়ের যেখানে সম্মান নেই আমি সেখানে থাকবো না। আমি কুসন্তান নই। আমি যশোদার হাতে বন্ধন স্বীকার করেছি। ধরা যায় না, ছোঁয়া যায় না যে ভগবানকে, সেই ভগবানকে উদুকলের মাঝে যশোদা বেঁধে ফেলেছে। কিসের দ্বারা? আমি কুসন্তান নই রে। আমার মা দেবকী আমাকে বলেছিল, পুত্র কৃষ্ণ, জগতের লোক তোকে ভগবান বলে। আমার চোখের সামনে 6টা পুত্রকে আছাড় মেরে কংস মাতার খুলি উড়িয়ে দিয়েছে।
আমি একটি বারের জন্য হলেও স্তন দুগ্ধ পান করাতে পারিনি বাবা, একটু কুলে নিয়ে প্রেমার সাধন করতে পারিনি। তুই যদি ভগবান হস, ভগবান তো অসীম ক্ষমতার অধিকারী হয় রে বাবা। আমার মৃত 6 পুত্রকে একটিবার আমার চোখের সামনে এনে হাজির কর, আমি প্রাণ ভরে একটু দেখতে চাই আর একটু কুলে তুলে আদর করতে চাই। ওরে আমি কুসন্তান নই, আমি ভগবান হওয়ার বড় মাতৃ আদেশ রক্ষা করার জন্য মৃত 6 পুত্রকে আমি নিয়ে এসে মায়ের কুলে তুলে দিয়েছিলাম। আমার মা আদর করেছিলেন সন্তান দিগকে, কিন্তু যার আয়ু চলে যায় তাকে ধরে রাখা যায় না। ওই 6 পুত্র আবার স্বীয় স্বীয় স্থানে গমন করেছিল। আমি যমকে আদেশ করেছিলাম 6 পুত্রকে এনে দাও আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য। আমি অখণ্ড, আমি সর্বব্যাপী, আমি পরমেশ্বর, আমি পরম ব্রহ্ম ভগবান। এরপরও আমি প্রীতি আর ভক্তির কাছে ছোট হয়ে যাই, ক্ষুদ্র হয়ে যাই। ভক্ত আমায় নাচায়, ভক্ত আমায় যেভাবে চালায় সেভাবে আমি চলি। ভক্ত প্রীতি আর ভক্তির ডুরে যখন আমাকে আপনার করে নে, আমার নিজের বলে তখন আর কিছু থাকে না। আমি আমার সর্বসত্তা ভক্তের কাছে বিকিয়ে দেই রে, বিক্রি করে দেই। যার জন্য বৈষ্ণব পদকবি কেঁদে কেঁদে বলেছিলেন, হবাই নিতাই রে ওরে ভক্ত বিনা আমার কেহ না প্রেমানন্দে নিতাই রে ও ভাই ভক্ত বিনে ভগবান নিজেকে বিক্রি করে দেন ভক্তের কাছে গো। আমার কেহ না প্রীতি আর ভক্তির দ্বারা ভগবান কেউ জয় করা যায়, ভগবান বশীভূত হয়ে যান। ভাই রে ভক্ত আমার মাতা পিতা হরি ভক্ত ভক্ত আমার গুরু ভাই রে ভক্ত আমার গৌর প্রেমানন্দে আমার মাতা পিতা ও ভাই ভক্ত ভক্ত আমার গুরু। এই জগতে যার জন্ম নাই, নিজেই বললেন আমার জন্ম কর্ম নাই, এরপরও তিনি আনন্দ প্রাপ্তির জন্য, প্রেমরস প্রাপ্তির জন্য কোন ভক্তকে আশ্রয় করে, কোন ভক্তকে মা বাবা স্বীকার করে তিনি জগতের বুকে আসেন। কোন ভক্তকে মা বাবা স্বীকার করে তিনি জগতের বুকে আসেন। যশোদা, নন্দ মহারাজ, দেবকী, বসুদেব কতটা আরাধনা করেছিলেন কৃষ্ণকে পুত্র রূপে লাভ করার জন্য।
আরাধনা ছাড়া, প্রীতি ছাড়া, ভক্তি ছাড়া ভগবান হন না গো, কারো সন্তান হন না। এমনিতেই এসে গিয়েছেন নাকি? আজকে স্তন দুগ্ধ যে যশোদার আস্বাদন করছেন গোবিন্দ, এই যশোদাই পূর্ব জন্মে ধরা ছিলেন, ধরা সতী। স্তনকে কর্তন করে পরীক্ষা করেছিলেন ভগবান, স্তন কর্তন করে দোকানিকে প্রদান করে চাল ডাল এনে ভগবান স্বয়ং অতিথি হয়ে এসেছিলেন, সেবা করিয়েছিলেন। বিন্দু বিন্দু রুধির যখন ওই বক্ষ থেকে পড়ছিল, তখন বলেছিলেন ভগবান, ব্রাহ্মণ রূপে এসেছিলেন, ও মা এই রুধির বিন্দু কি গো, কেন পড়ছে মা? মিথ্যের আশ্রয় নিতে পারলেন না ধরা সতী। তো আমার গুরু গৌর প্রেমানন্দে ভক্ত আমার এমনিতেই আসেন। ওগো মাতা পিতা ভক্ত ভক্ত আমার গুরু। জগৎ গুরুর আবার গুরু হয়, জগৎ গুরু যিনি তার আবার গুরু হয়। এরপরও গোবিন্দ গুরু স্বীকার করে জগৎকে দেখালেন, গুরু বিনা বন্ধু নাই, গুরু বিনা পরম বান্ধব নাই, যেমন দিক নির্দেশক নাই। এই কলিতে ঈশ্বর পরিপাদ তার গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের নিজের হাতে মল মূত্র পরিষ্কার করেছেন শেষ সময়ে। নিজের হাতে, নিজের হাতে মল মূত্র পরিষ্কার করেছেন রে মা, নিজের হাত দিয়ে সেবা করেছেন গুরুদেবের। অনেক শিষ্যই তো ছিল। ঈশ্বর পরিপাদ শ্রীহস্তে করেন গাত্র মার্জন, শরীর মার্জন করে দিয়েছেন। স্বীয় হস্তে করেন মল মূত্র মার্জন, পরিষ্কার করলেন মল মূত্র। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, কি চাও তুমি আমার কাছে? আমার এত সেবা করলে, কি চাও? এত সেবা, কি চাও তুমি আমার কাছে? কিছু চাই না গুরুদেব, কিচ্ছু চাই না। কিছু প্রাপ্তির জন্য তো আমি এই সেবা করিনি, আপনার চরণ সেবায় তো আমার পরম সৌভাগ্য। কি দেননি আপনি আমায়? ভজন জানিয়েছেন, নামে রুচি আনিয়েছেন, ভগবান সম্বন্ধে জ্ঞাত করেছেন, আর কি চাই? মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরীপাদকে প্রেমালিঙ্গন দিয়ে বলেছিলেন, আমার হৃদয়ের সবটুকু প্রেম আমি উজাড় করে তোমায় দিলাম বাবা। আমি তোমায় আশীর্বাদ করে যাই, জগৎ গুরু যিনি তুমি তার গুরু হবে। জগৎ গুরু যিনি তার গুরু তুমি হবে। মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনেরও জীবন। মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু জগৎ গুরু ভগবান। সেই ভগবান আজকে ঈশ্বর পুরীকে গুরু রূপে গ্রহণ করলেন, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎ গুরু গৌর মহাপ্রভু। জগৎ গুরু আজ ঈশ্বর পুরীকে গুরু রূপে গ্রহণ করলেন। সেবা ছাড়া প্রীতি আর গুরু ভাই রে, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, বাঞ্ছা শব্দের অর্থ কি? ইচ্ছা। কল্পতরু এমন একটা বৃক্ষ যার নিচে আপনি যা চাইবেন তা পূরণ হবেন। ভগবান তা, আপনি তার কাছে যা চাইবেন তা পাইবেন। যে যতামাং প্রপদ্যন্তে তাং ততাইব ভজাম্যহম, মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব।
যে আমায় যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই পুরস্কার দান করি। আপনার ভাবটা আসল, কি চাইবেন আপনি, কিভাবে সম্বন্ধ স্থাপন করবেন তার সঙ্গে। লান্ডি মাতা সন্তান রূপে গ্রহণ করলেন, এটাকে বলে বাৎসল্য সম্বন্ধ। পূজারি, আমি মালাও গ্রহণ করব না, আহারও গ্রহণ করব না, আমার মাকে, এই লান্ডি মাতা যে আমাকে সন্তান সম ভালোবাসে, ওকে পালকিতে চড়িয়ে যোগ্য সম্মান দিয়ে যতক্ষণ পর্যন্ত মন্দিরে না আনবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই গ্রহণ করব না। পূজারি ঘুম থেকে উঠলেন, উড়িষ্যার রাজার কাছে দৌড়ে গেলেন সংবাদটা দেওয়ার জন্য। মহারাজ অবাক হয়ে শাসালেন, পালকি পাঠালেন লান্ডি মাতার গৃহে। লান্ডি মাতা অভিমান করে আছেন। পান্ডা যখন গিয়ে দাঁড়িয়েছেন, মা কেন এলে? আমি তো বলেছি আর কোনোদিন যাব না, তোমাদের মন্দিরে যাব না, তোমাদের রাজেশ্বরকে দর্শন করতে যাব না, এবার বুঝি এই রাজ্য থেকেও আমাকে তাড়াতে চাও? কাঁদতে কাঁদতে পান্ডা বলছেন, না মা, স্বয়ং পালকি নিয়ে এসেছি জগন্নাথের মাকে নেয়ার জন্য। সারাটা জীবন আমি জগন্নাথের আরাধনা করি, আমার সেই সম্পর্ক স্থাপন হয়নি, আমার এত প্রীতি ভক্তি হয়নি। মা, তুমি জগন্নাথের মা, সম্পর্ক স্থাপনে তুমি অনেক দূরে গিয়ে গেছো। পালকি নিয়ে এসেছি তোমায় সম্মানের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। জগন্নাথ তোমার পুত্র স্বপ্নে দর্শন করেছে, সে নিম পাতার বাটা খেতে চায়। কাঁদতে কাঁদতে যে লান্ডি মাতা শুয়েছিলেন, সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন, হাসতে হাসতে বলেন, একটু অপেক্ষা করো, আমার পুত্রের জন্য নিম পাতা আমি আবার নতুন করে বেটে আবার পবিত্র মাটির পাত্রে সেই নিম পাতা বাটা নিয়ে পালকিতে উঠলেন। আঙ্গিনায় পালকি এনে থামানো হলো। মৃদু মৃদু হেসে আবার অশ্রুসিক্ত নয়নে লান্ডি মাতা জগন্নাথের নিকটে গিয়ে সেই নিম পাতা অর্পণ করলেন। সেই দিন থেকে জগন্নাথ পান্ডাকে বলে দিলেন, আমাকে যত ব্যঞ্জনাদি দেয়া হোক না কেন, সঙ্গে একটু নিম পাতা বাটা যদি না দেয়া হয় আমার কোনোদিন সেবা সম্পূর্ণ হবে না। সামনেই রথযাত্রা, মনে রাখবেন কথাটা। একটা আইটেম হলেও নিম পাতার কিছু দিতে হবে। ভাবা যায়, কল্পনা করা যায় ভক্তির শক্তি কতটুকু, প্রেমের শক্তি কতটুকু। কি চান ভগবান? কেবল হৃদয়ের শুদ্ধ বিশুদ্ধ প্রেম, আর কিচ্ছু চান না। এজন্যই তিনি প্রেমময়, এজন্যই তিনি প্রেম পুরুষোত্তম ভগবান, এজন্যই তিনি প্রেমের আধার। প্রেম ব্যতীত আর কিচ্ছু তার চাওয়া নাই। ব্রজ গোপীরা সেই প্রেমটা দিতে পেরেছিলেন ভগবানকে, সর্বস্ব দিতে পেরেছিলেন ভগবানকে, যার কারণে ভগবান ব্রজ গোপিকাদেরকে কখনো ভগবান মনের আড়াল করতে পারেন। ভগবান আছেন মথুরায়, মনটা ব্রজে, কারণ ব্রজের ভক্তরা সর্বস্ব দিয়েছে ভগবানকে, সর্বস্ব দিয়ে ভালোবাসা দিয়েছে, সর্বস্ব প্রীতিটা ভগবানকে দিয়েছে। এই জন্য একমাত্র এই ত্রিভুবন শুধু নয়, 14 ভুবনে একমাত্র মন মনা ভক্ত বৃন্দাবনের ভক্ত ছাড়া আর কেউ নয়। তাদের কথা শুনলে হৃদয় পবিত্র হয়ে যাবে। উদ্ধব যখন গিয়েছিলেন ব্রজে, তখন ব্রজবালাগণ উদ্ধবকে বলেছিলেন, শোনো, শ্রীরাম সুবল প্রমুখ কৃষ্ণের যত সখাগণ মথুরা থেকে এসে আমাদের কাছে গল্প করেছিল, বারংবার বলেছিল একজনের কথা মথুরার মাঝে, তিনি নাকি মথুরানাথ কৃষ্ণের সখা হয়, প্রাণের বন্ধু হয়। উদ্ধব, তোমাকে আমরা আগ থেকেই জানি, তোমাকে আমরা আগ থেকেই শুনি, তোমার রূপ গুণ বেশভূষা অনেকটাই কৃষ্ণের মতো, তাই তোমাকে চিনতে আমাদের বিলম্ব হয় নাই। তোমার সম্বন্ধে আরো অনেক কথা কানে এসেছে,
মধুপুরীতে কৃষ্ণের রসিক সখাগণের মধ্যে তুমি শ্রেষ্ঠ, তুমি দেবগুরু বৃহস্পতির শিষ্য, অনেক জ্ঞান, অনেক বৈরাগ্য, অনেক কিছু তোমার আছে। তাই আমরা ব্রজবালা, আমরা গ্রামে বাছুর চড়াই, গরু চড়াই, আমরা দুধ দোহন করি, আমরা ছানা তৈরি করি, আমরা মথুরার হাটে, তোমাদের রাজার যে হাট, ওই হাটে গিয়ে এগুলো বিক্রি করে সংসার চালাই উদ্যোগ। তুমি দেবগুরু বৃহস্পতির শিষ্য, তোমার কত পাণ্ডিত্য, তোমার কত জ্ঞান, তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি সাহস আমাদের নেই। তুমি তো অনেক জ্ঞানে গুণান্বিত। একটা প্রশ্ন করতে চাই তোমার কাছে, একটা জিজ্ঞাসা করতে চাই তোমার কাছে। উদ্ধবকে পাঠিয়েছিলেন ভগবান সংবাদ দিয়ে। মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত, গোবিন্দের সখা, বৃহস্পতির শিষ্য, প্রাণের কথা উদ্ধবের কাছেই তিনি বলতেন। তাই বললেন, আমরা তো ব্রজবালা, ব্রজললনা, অশিক্ষিতা, তোমার কাছে একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন আমাদের। বলো তো উদ্ধব, জগতে কোন প্রীতি নষ্ট হয়ে যায়? এই যে আমরা এতক্ষণ শুনলাম, এটা ব্রজ গোপিকাদের প্রশ্ন। কোন প্রীতি নষ্ট হয়ে যায় বলো তো? আর কোন প্রীতি চিরকাল থাকে উদ্ধব? জগতে কোন প্রীতি নষ্ট হয়ে যায়, কোন প্রীতি চিরকাল থাকে বলো তো উদ্ধব? আমরা এই সংবাদ, ব্রজ গোপিকাদের জিজ্ঞাসা, উদ্ধবের শ্রীমুখ থেকে, ব্রজ গোপিকাদের সঙ্গে উদ্ধবের আলাপনে আমরা আগামীকাল শুনবো ভাগবত থেকে এই অপূর্ব লীলা।